তো বিশ্ব একটা মার মার করে দৌড়াচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে না, কেউ রে কামড়াচ্ছে না, উনি পিছনে লাগছে। দেখি বিশ্বটা বরাবর কোথায় যায়, পাথরেরটা হাতে নেছে, জায়গা মতো গেলে মারিয়ে দেবো। তো যাইতে যাইতে বিশ্বটা যখন নদীর কিনারে গেছে, যাইয়ে দেখে নদীতে নৌকো টৌকো এদিক ওদিক আছে, ওই বিশ্বটারে দেখে একটা কাসিম, একটা কচ্ছপ পিঠ জায়গায় ভেসে পড়ছে। এর কিনারে এসে বিশ্বটা কিনারেতে লাফ দিয়ে কাসিমের পিঠের উপরে উঠছে। এবার কচ্ছপটা তো ডুবোয়, ও না ডুবোইয়া পিঠ ভাসাইয়া মার মার করে নদীর উপারের দিক যাচ্ছে। উনি কইলেন যে এতক্ষণ তো দেখছি উপারে যাচ্ছে কেন, তা তো দেখতে পারলাম না। তাড়াতাড়ি নৌকো একটা নিয়ে নৌকায় উঠে পার হয়ে গেছে ওই বিশ্বর কচ্ছপের পিছনে পিছনে। উপার যাইয়া দেখে আল্লাহু আকবার, কচ্ছপটা কাছে গেছে, বিশ্বটা আবার জাম করে কিনারে নামছে। নামার পরে উপার যাইয়া আবার দৌড় শুরু করছে। যাইতে যাইতে কত দূর গেছে, উনিও পিছনে পিছনে যাচ্ছে। যে দেখে একটা গাছতলা একটা লোক ঘুমোয় আছে, ওই লোকটার মাথার কাছে একটা কেউটো সাপ ফনা ধরছে, আর 1-2 সেকেন্ড দেরি হলি মারি দেবে। 1-2 সেকেন্ড দেরি হলি মেরে দেবে। এই বিশ্বটা দৌড়ে যাইয়া কেউটো সাপের মাথার পর লাফ দিয়ে উঠে ওর মাথার ভিতরে আল বসাই দিছে, কেউটো সাপটা জায়গায় পড়ে গেছে। এরে মেরে দিয়ে পাশে বসে রয়েছে, আর এই লোক দূরের থেকে দেখতেছে তামাশা, উনিও কিছু বলতে। ঘুমানো লোকটা ঘুম থেকে উঠে দেখে মরা সাপ। সাপ তো মরা দেখে মোটামুটি থেমে গেছে, যা মরা সাপ আর তো মারা লাগবে না। পাশে দেখে বিশ্বু, চিন্তা করলে যে সাপও আমার শত্রু, বিশ্বু আমার শত্রু, তো সাপ তো মরছে, বিশ্বু তো আমার থবে না, এর তো মারি ফেলতে হবে। পাথরেরটা ধরছে, বিশ্বরে মারবে। এই লোকটা ভাই পাথর মার, বিশ্বরে মারিও না, ও বিশ্বু না আসলে তোমার আজকে হয়ে গেছিল 12টা বাজে গেছিল। ও বিশ্বু কোন জায়গায় চাইছে, এবার শোন আমার কাছে কিচ্ছা। তো আমার মনে আছে উনি বলতেছেন, ধর্ম বই পড়ানোর সময় বলতেছেন, একদা মুহাম্মদ বিসর্গ, মুহাম্মদ বিসর্গ, আলী বিসর্গ কে বলিল। একদা মুহাম্মদ বিসর্গ, আলী বিসর্গ কে বলিল। আমরা তো তাই বুড়ি বড় হয়েছি। আমার স্যার জানে না এ বিসর্গ মানে কি আর বিসর্গ মানে কি। উনি না জানার কারণে বিসর্গ আর বিসর্গ আমাকেও পড়াইতে দিছে। আসলে বিসর্গ মানে দুরূদ, তার মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা মুহাম্মদ বিসর্গ, এই বিসর্গই পড়তে হবে না একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী বিসর্গ কে বলিল এই বলতে হবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিল। আপনারও অনেকের জানা না থাকার কারণে বাংলা পড়ার সময় ওই বিসর্গ বিসর্গ দিয়ে চলে যান, ওতে পড়ার হক আদায় হবে। কাজে একটু মস্ক করতে হবে। আর 2 জন যদি হয়, নারী হোক সাহাবা 2 জন, পুরুষ হোক সাহাবা 2 জন, অথবা 1 জন নারী 1 জন পুরুষ, একই সাথে যদি পরপর 2 জনের নাম বলেন, তাহলে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর যদি অনেকজন পুরুষ সাহাবার নাম হয়, হযরত ওমর, উসমান, আবু বকর, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, অনেক কয়জনের নাম কইছি না? এবার কোন রাদিয়াল্লাহু আনহুম। আনহুম আরে শেখে না, কে শিখার জায়গা, এটা তো ক্লাস। কতক্ষণ? রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার যদি বলি আয়েশা, ফাতেমা, খাদিজা, কয়জন কইছি? 2 এর বেশি কইছি না? এবার বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আগের গুলো শুনলেও এইটা মনে হয় কোনোদিন শোনেন নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। ততাধিক 2 এর অধিক মহিলা সাহাবাদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তাহলে আদম আলাইহিস সালাম বলবো কি? আদম আলাইহিস সালাম। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই যে কটা শিখছি এই কটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো দোস্ত, সাহাবাদের নাম বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আনহা বা আনহুমা বা আনহুম বা আনহুন্না এগুলো বলতে হবে। এবার বুজুর্গানে দিন যারা দুনিয়া থেকে চলে গেছে, সাহাবাদের পরে যারা, তারা আর সাহাবা না, তাবেইন, তাবেইন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, নাসাই ওয়ালা, ইবনে মাজা ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
দেহলভি, তার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, এরপরে আমাদের সদর সাহেব হাফেজ হুজুর সরমুনার পীর সাহেব, তারপরে হাটাজারি হুজুর, এই যত বুজুর্গানে দিন চলে গেছে, ইনাদের মৃত্যুর পর মরার পরে যদি ওনাদের নাম বলি তাহলে রহমাতুল্লাহ, একজন হলে রহমাতুল্লাহ আলাইহে, দুইজনের নাম বলে রহমাতুল্লাহ আলাইহিমা, আর যদি অনেক কয়জনের নাম বলি রহমাত রহিমাহুমুল্লাহ অথবা রহমাতুল্লাহ আলাইহিম, এভাবে বলা এটা আদব। এই আদব রক্ষা করলে লাভ কি? আদব তাজস্তে আজলুত পে ইলাহি বেনেবার সারবেরো হার যাকে কাহি। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনার এত বেরেন, উনি বাজারের মধ্যে দিয়ে স্বাভাবিক যখন হাঁটতেন, বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন, বাজারের হাজার হাজার মানুষের উড়ো কথা না, এ কি উনি শুনতে গেছেন নি? বাজারে অত মুখস্থ যায় নাই তো, বাজারে স্বাভাবিকভাবে হাঁটে গেলে যে উড়ো কথা কানে ঢুকতো, এই কথাগুলো ওনার মাথার মধ্যে 40 বছর মনে থাকতো, আর যেটা মুখস্থ রাখার নিয়তে শুনতো তা কোনোদিন বলতেন না। জিজ্ঞেস করালো, হুজুর আপনাকে আল্লাহ এত বেরেন দিয়েছে, এত এলেম দিয়েছে, পাইলেন কিভাবে? হুজুর বললেন, এটা এক তো আল্লাহর দান, 2 নম্বরে আমি এলেম ও আহলে এলেমকে সম্মান করি, এলেম ও আহলে এলেমকে সম্মান করি, এলেমকে সম্মান করি, ছোট থেকে ছোট কথা পাইলেও আমি সেটা শেখার জন্য চেষ্টা করি, যার থেকেই শুনি তার থেকে সে কথাটাকে আমি জরুরি মনে করে শেখার চেষ্টা করি, যে কথাটা আমার জানা আছে সে কথাটাও যদি শুনি, ওই কথাটা শুনি এমনভাবে কেমন যেন কোনোদিন শুনি নেই, এই মোহাব্বতে আমি শিখি। এলেমকে সম্মান করা। 2 নম্বরে আহলে এলেম, একজন আলেমকে আমি বিশাল সম্মান করি, মাদ্রাসার তালবে ইলমকে আমি শ্রদ্ধা করি। এমন কি আহলে এলেম মানে যার মাধ্যমে আমি এলেম শিখি, তা যদি কাগজও হয়, এই কাগজকে আমি সম্মান করি, কাগজ যা রাখে যার উপরে তারে আমি সম্মান করি। কাগজে আরবি লেখা হোক আর না হোক, ইংরেজিও যদি লেখা হয়, তাতে যদি গোবরও মাখানো হয়, আমি ওই ময়লা কাগজটাও পাড়াই না, কারণ ওর ভিতরে ওই কাগজের বংশের আর এক কাগজে তো কোরআন হাদিস লেখা। কথা বলেন? আমি দেখতেছি সব আমার মনে আছে, এই ব্যবসারই তো কোন সময় কি বুঝতে আমি জানি। তো দোস্ত, এলেম ও আহলে এলেমকে সম্মান করলে আল্লাহ এলেম দেয়। আপনারা এলেমকে সম্মান করতে রাজি আছেন না? আহলে এলেমকে সম্মান করতে রাজি আছেন না? আলেমকে সম্মান করতে রাজি আছেন না? এই স্টুডেন্ট যারা আছো, জেনারেল পড়াশোনা করো, কখনো ভুলেও কাগজ পাড়াবা না। ইংরেজি লেখা কাগজ হোক, ময়লা মাখানো কাগজ হোক, ওই কাগজের ভিতরে তোমার বই লেখা, ওই কাগজের ভিতরে তোমার কোরআন লেখা, ওই কাগজের ভিতরে তোমার নবীর হাদিস লেখা, এইটাকে মনে করিয়া তুমি যে কোনো কাগজকে সম্মান করবা, ইনশাআল্লাহ এটাকে বলা হয় আহলে এলেমের সম্মান। এর ওসিলা আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বাড়ায় দেবে। মজলিসের ভিতরে যদি আপনি কেউ একটু বসতে জায়গা দেন, একটু চাপ দিয়ে সামনের দিকে আগে আর একজনকে একটা সিট ছেড়ে দিয়ে আগায় এসে বসেন, তাহলে আল্লাহ তাআলা কমপক্ষে অতটুকু জায়গা আপনাকে জান্নাতের মধ্যে দেবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, জান্নাতের জায়গা কিনতে হবে। একটু আগায় বসলি না জান্নাতের মধ্যে জায়গা পাবেন। খালি সুবহানাল্লাহকে ছেড়ে দিলি তো এক লাভ আছে, জান্নাতের মধ্যে একটা গাছ পাইলেন। তো জান্নাতের মধ্যে ঢুকতে পারলেই না গাছের কাজে লাগানো যাবে। একটু জায়গা দলিল করে ফেলেন, এক কদম আগে। এই জায়গা ভিজে না, জায়গায় জায়গায় ভিজে, আগাতে যে বলবো জায়গা বসারই তো কায়দা নাই, ভিজে জায়গা, ভিজে ময়লা কাপড় চোপড় থাকলে, মানে ছেঁড়া কাপড় চোপড় থাকলে একটু পাঠাই দেন, মুছে মুছে বসুক কিছুক্ষণের জন্য, ইনশাল্লাহ কষ্ট করতে হবে। ও দোস্ত এদিক তাকান, তাইছি মনে আছে নাকি জান্নাতীরা? না সেটা তো মাথায় এসে বলছি। তা আমরা সব জায়গায় এলেম ও আহলে এলেমকে সম্মান করতে রাজি আছি না? আমি ফাঁকে আর একটু ওয়াজ করে যে আমার সোনালক্ষ্মী যুবকরা আমার দিক তাকাও, আমার প্রিয় যুবক বন্ধুরা, আমি বুড়োদের ওয়াজ খুব একটা করি না, নিজে যদিও এখন বুড়ো হয়ে যাচ্ছে তবুও যুবকদের ওয়াজ করি, কারণ বুড়ো হয়ে গেলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়, সাজ দিয়ে কিছু করা লাগে না, বা অনায়াসে ঠিক হয়ে যায়। মাঝে মধ্যে ছোট্ট গল্প বলি, চুটকি বলি। আমার চাচাজান গোপালগঞ্জ মুসলিম এতিমখানা আছে না মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ, আমার ছোট চাচা, উনি বহুত বড় আলেমও ছিলেন। ছোট্ট ছোট্ট চুটকি বলতেন, তার মধ্যে একটা চুটকি কয়, এক যুবক চার দোকানে বসা, এক বুড়ো এসে তারে বলতেছে, এই তোর বাপের নাম কি? কইছে বাপের নাম, তোর তুই অমকের ছেলে, তোর বাপের কি অবস্থা দেখিনি, 2-3 মাস মরি গেছে নাকি? কয় না কাকা, আছে বাইচি আছে। তেন তো দোকানপাটে আসে না, তোর আব্বার কি হালাত আছে ভালো? আসে, আমি আটটি চলতি কম পারে বলে আসে না। তো তোর বাপের যে কাশের দোষ ছেলে, দুইজনে এনে বসে বসে কাশতাম জম্মের কাশা, এই জায়গা তো সাদা কালো হয়ে ফেলতাম আমরা দুইজনে। তোর বাপের কাশ সারছে? হ্যাঁ, কাশ সারিয়ে গেছে। কি খাইয়ে সারলো কদিমও না? কোনো ওষুধই কাজ হয়নি, কাশতে কাশতে বল পায় না, এমনি সালাম দেশে।
কাশতে কাশতে বল পায় না বুঝলে, বল থাকলে আরো কিছুদিন কাশত। বুড়োকে কাশতে কাশতে বল নাই, এমনি ছাড়ান দেছে। কতক্ষণ সিংহের মতো শক্তিশালী সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। সিংহের মতো শক্তিশালী সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। কোনো মতে জীবন যাপন চলতেছে, বৃদ্ধ হয়ে যাচ্ছি ধীরে ধীরে, কোনো কিছু বলে দেওয়া লাগতেছে না, এইটা কমে যাও, এইটা কমে যাও, এইটা কমে যাও বলা লাগতেছে না। যৌবনের পাওয়ার কমে যাও, চোখের পাওয়ার কমে যাও, হাঁটির পাওয়ার কমে যাও, বাহুবল কমে যাও, একটা আমার বলা লাগতেছে না। মাথার চুলগুলো পেকে যাও, দাড়িগুলো পেকে যাও, একটাকেও বলা লাগতেছে না। সব গতানুগতিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে সব পেকে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এটাই হলো বার্ধক্যের ছোঁয়া। কতক্ষণ ঠিক না? আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কারদুল গদাতে ওয়া মাররুল আশি। সময়ের কালের আবর্তে, দিন রাতের পরিবর্তনে শিশুকে যুবক বানাইলো, যুবককে বড় বানাইলো, সেখান থেকে তাকে আধা বয়সী বানাইলো, সেখান থেকে তাকে বুড়ো বানাইলো। ওয়া আফনাল কাবীর, আর এই দিন রাতের পরিবর্তনের একটা সময় হবে যা আপনি বুড়ো মানুষটাকে নিয়ে কবরে পৌঁছায় দেবে। কতক্ষণ ঠিক না? ওয়া আফনাল কাবীর, কাবীর মানে বড়, আপনা মানে ফানা করে দেয়, শেষ করে দেয়, কবরে পৌঁছায় দেবে। আমিও বুড়ো হয়ে যাচ্ছি, তো তারপরেও যুবকদের ওয়াজ করি, বুড়োরা এমনি ভালো হয়ে যায়। আমার যুবকরা আমার দিক বেশি লক্ষ্য করবা, প্রত্যেকটা কথা মনে রাখবা, প্রত্যেকটা কথা মনে রাখবা। তুমি স্টুডেন্ট, তুমি ছাত্র, তুমি রাস্তাঘাট, তোমার ব্রেনের দরকার আছে, তোমার লেখাপড়ার দরকার আছে। এই কথাটা মনে রাখবা, রাস্তায় হেঁটে হেঁটে খাবা না, রাস্তায় হেঁটে হেঁটে খাবা না, তাহলে কিন্তু ব্রেন কমে যায়। যুবকরা মনে রাখবা, তোমাকে এলেম পাইতে হলে কয়েকটা জায়গা আদব ঠিক রাখতে হবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বললাম না, উনি বললেন আমি সব জায়গা আদব ঠিক রাখতাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার ভিতরে দেখতেন মাঝে মাঝে মানুষের দেখতো যে মাঝে মাঝে একটা বুড়োকে দেখলে উনি একেবারে কোনা চাপিয়ে ছোট হইয়ে এক পাশে চেপে দাঁড়ায় থাকতেন। ওই বুড়ো চলে না যাওয়া পর্যন্ত উনি ওখানে দাঁড়িয়েই থাকতেন, খুব ছোট হয়ে যখন উনি বেশ বড় হয়ে গেছে, সারা বিশ্বে পরিচিত হয়ে গেছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ, এই সময় ওই রকম বুড়োর কোনো খানাই নাই, সেই বুড়োরে দেখলে পাশ চেপে দাঁড়ায় থাকে। আবার বুড়ো উল্লেখযোগ্য কেউ না, ও বুড়োটা একজন মুসি, বুড়োটা একজন চামড়ার কাম করে এক বুড়ো। তো একদিন একজনে জিজ্ঞেস করছে যে হুজুর, আপনি এরকম বিশ্বজোড়া ইমামে আবু হানিফা, আপনি এই বুড়োরে দেখলে, মুসি বুড়োরে দেখলে ছোট মুঠে দাঁড়ায় থাকেন কে? কয় যে উনি আমার উস্তাদ, উনি আমার। আরে বাবা, উনি আমার উস্তাদ। কি মুসি আপনার উস্তাদ? কি পড়ছেন ওনার কাছে? কোন কিতাব পড়ছেন? কয় কিতাব টিতাব না। একদিন আমার একটা লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনি তো ইমামে আবু হানিফা, এত বড় হুজুর, কোরআন হাদিস সব জানেন, বলেন তো কুত্তো সাবালে গয় কিভাবে? কুত্তো সাবালে গলে বোঝা যায় কিভাবে? কুত্তো সাবালে গইলে বোঝা যায় কিভাবে? এই কুত্তো সাবালে গেল না বালে গেল, তাই দরকার কি? কুত্তো সাবালে গলি তার সাথে তোর মাই বিয়ে দিবি নাকি? এ কথা শোনার কোনো দরকার আছে? আল্লাহ নিষেধ করছে, লা তাসালু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম। যে কথার ভিতরে ফায়দা নাই তা তুমি অনর্থক জিজ্ঞাসা করো না, এই ফাও কথা জিজ্ঞাসা করো না। যুবকরা আইসে আমার সাথে দেখা করছে, মুসাফা হয়েছে, সবকিছু হয়েছে, পাশে বসে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? তাই দিয়ে তোর দরকার কি? হুজুর বিয়ে করছেন কোন জায়গা? তাই দিয়ে তোর দরকার কি? হুজুর কি গরু কাটা কি আছে বাড়ি? এ শোনার তোর দরকার কি? কে তুই গ্যাস কাটিয়ে দিবি নাকি? গাইতে কি দুধ হয়? যদি কই না হয় না, তা তোর গাইতে দুধ দিবি না নাকি? দিলি না আজকে, দিলি ডেলি দিতে পারবি? এগুলোর ভাও কথা, এ আজে বাজে জিজ্ঞেস করো না। তো কুত্তো সাবালে কয়, এটা বুঝার আলামত কি? ইমামে আবু হানিফাকে জিজ্ঞেস করছে, এখন উনি চিন্তায় পড়ে গেছেন যে যদিও ভাব কথা, তো লোকটা জিজ্ঞেস করছে আমি বড় মানুষ, বড় মনে করে, তা কইতে না পারলে এটা লজ্জার ব্যাপার। খুব বেজার কোজার হয়ে ঘুরতেছে, ওই মুসির কাম করতেছে, চামড়ার কাম। ওর সামনে গেলে ইমামে আবু হানিফাকে তো হাসি খুশি মানুষ ছিলেন, উনাকে দেখে বলছে, বাবা নোমান, তোমাকে তো হাসি খুশি দেখি, আজকে মুখখান মলিন বেজার দেখা যাচ্ছে, ঘটনা কি? কা বাবা না আর বলে কি হবে? কয় না, কম না, কি হয়েছে? কয় কাকা আমার একজন একটা প্যাঁচে ফেলাই দিয়েছে, সেই প্যাঁচ চালাতে পারতেছি না। এ জিজ্ঞেস করছে যে কুত্তো সাবালে ইয়া বোঝা যাবে কিভাবে? কয় আরে বাবা তুমিও জানো না? না আমি তো জানি। যে কয় যে পুরুষ কুত্তো যখন ঠ্যাং উঁচরে পেশাব করে তখন বুঝবো যে সাবালে গইছে, নাবালেক থাকতে ঠ্যাং উঁচু করে না। আল্লাহু আকবার। তো এই দেখে তুমি বুঝবা যে কুত্তো সাবালে গেছে, খুশি। এই একটা কথা শিখছে, এর কারণে ওই মুসিকে রাস্তায় দেখলে উস্তাদ হিসেবে সম্মান করে পাশে ছোট হয়ে দাঁড়িয়ে থাকতেন।
তোমার উস্তাদ মোটরসাইকেল বাইসাইকেলে যায় আর তুমি মস্তানি করে মোটরসাইকেলে স্যারের কাছে যাই আরো পিকআপ বাড়ায় দেয়, মাটির রাস্তার ধুলো চাকার ধমাকায় উড়িয়া স্যারের চোখ মুখ গুলাই গেছে, স্যার চোখ ডলতেছে দাঁড়ায় দাঁড়ায়, কয় এই বাসুরটা কার রে? আড় ভাঙ্গা দোয়া। বাসুর কইছে আল্লাহ বাঁচালে তুই জীবনও আবাল হতে পারবি না, বাসুরি থাকবি। লেখাপড়া শিখে আকাশে গেলে তুই বাসুরি থাকবি। কতক্ষণ? উস্তাদকে দেখে সাইকেল থেকে নেমে যাও, মোটর সাইকেলে থাকলে নেমে পড়ো, স্লো করো, পাশে ছোট হয়ে দাঁড়াও। স্যারকে দেখলে হোক হিন্দু স্যার, তারা যাতে সম্মান পায় সেই সম্মান তাকে দিতে পারো। তুমি ভাষা আরবিতে এভাবে বলো। হিন্দু স্যারকে সালাম দেওয়ার পদ্ধতি আসসালামু আলা মানিত্তাবাল হুদা, বলেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। এই সালাম হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলকে দেওয়া যায়। নবী পাক রানী বিলকিসের কাছে চিঠি লিখছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। হুজুর হিরাক্লিয়াস কাফেরের কাছে চিঠি লিখছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। ইরান কি বলা হয়, ইতালির প্রেসিডেন্ট রোমের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কাফেরকে সালাম দেওয়ার পদ্ধতি হলো আসসালামু আলা মানিত্তাবাল হুদা। স্যার তোমার হিন্দু, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। স্যার কেমন আছেন? আর তুমি কে? কয় স্যার আমি তো প্রাইমারিতে পড়েছি আপনার কাছে, আমার নাম আব্দুর রহমান। ও হো, তুই এত বড় হয়ে গেছিস, এখন কোথায় কি করিস? কয় স্যার আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুই এত ভদ্র? হ্যাঁ, তোর তো ছোটবেলাও ভদ্র দেখতাম। বাবা তুই বড় হ, তোর জন্য আমি ভগবানের কাছে দোয়া করি। হিন্দু তো ভগবানের কাছে দোয়া করে, আমারও দোয়া দেয়। নামছি, নামার সাথে সাথে এক বুড়ো আমার পারপাস সিদ্ধাই দিয়ে কয় ভগবান ভগবান তুমি আমার বাবা নাসিরকে দেবতা বানায় দাও। আমার দোয়া, আমার দেবতা বানায়, সে যা বোঝে আর কি, যে যতটুকু বোঝে তার দোয়াও তো সেতটুক। শুনছি মুরব্বীকে কাছ থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে আসছেন, বিশাল জনসভা ঢাকায়। এক বুড়ি আইয়ুব খানের ভক্ত কাঁপতি কাঁপতি গেছে, সোয়াটা খানিক বয়স। এ বুড়ি যাই কইছে এই আইয়ুব খান আইছে বলে, হ্যাঁ আমার একটা আইয়ুব খানের সাথে দেখা করতে দিতে হবে। এই ক্লাসের মানুষের একটা ভেটো পাওয়ার আছে, ওদের আহ্লাদ আছে। এত বুড়ি কাঁপতি কাঁপতি কুজো ইয়ে রুকু দিতে দিতে গেছে। তো এই রাস্তাঘাট পরিষ্কার করে আইয়ুব খানের কাছে নিয়ে পৌঁছে দিয়েছে। পৌঁছে দেওয়ার পরে আইয়ুব খানের বাবা আমি তোমার মহব্বত করি, মাথাটা একটু নিচে। আইয়ুব খান তো বিশাল জোয়ান পাঠান, মাথাটা নিচে, মাথা নিচে হওয়ার পরে মাথায় হাত মালিশ করে দোয়া করছে আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। সে হলো ফিল্ড মার্শাল। সারা পৃথিবীর সেনাবাহিনীর সবচাইতে উপরি উপাধির নাম হলো ফিল্ড মার্শাল। আইয়ুব খান সারা পৃথিবীর সেনাবাহিনীর প্রধান, সে ফিল্ড মার্শাল। দুই পাকিস্তানের প্রেসিডেন্ট, তারে বুড়ি দোয়া দেয় আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয়। তাহলে ডিমোশন কোন জায়গায় নিয়ে নামাইছে? এই জায়গা বড় দারোগা মানে বড় দারোগা না, তার মানে হলো তোমার জন্য সবচেয়ে বড় বানায় দেয়। কতক্ষণ ঠিক না? এরকম দোয়া অনেক সময় করে। তো দোস্ত দোয়া নাও, স্যারের কাছ থেকে দোয়া নাও, মুসলমান স্যারের কাছে দোয়া নাও। যুবকরা রাস্তায় বিনয়ের সাথে হাঁটো, আলেমকে দেখলে সম্মান করো, শ্রদ্ধা করো, সালাম দাও। আমি এই মুহূর্তে বলে যাই, সামনে আসতেছে নির্বাচন। আমরা গোপালগঞ্জ এলাকার মানুষ, আমাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বঙ্গবন্ধুর এলাকার মানুষ। যে যে দল করি না করি, এটা যার যার পেটের ভিতরের ব্যাপার। কথা বলেন ঠিক না? বাকি আমরা যেন এমন আচরণ নির্বাচনকে সামনে করে আলেম উলামার সাথে বা কোনো ধর্মপ্রাণ মুসলমানের সাথে না করি, যাতে যেই সময় আমি এই বেয়াদবির কারণে আমি বিপদে পড়বো, ক্ষুধার গজবে পড়বো, আমার নেতা এসে আমার পাশে দাঁড়াবে না। ঠিক কিনা? তোমার জান, তোমার মাল, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার ভবিষ্যৎ তুমি রক্ষা করে চলবা। নেতায় তোমারে বাঁচায় দেবে না। কবরে যখন তোমাকে জিজ্ঞাসা হবে কোন নেতার নাম করলে তোমার সেখানে উপায় হবে না। তোমারটা তোমাকেই হতে হবে, তোমারটা তোমাকেই জবাব দিতে হবে। কাজে আদবের দিকে খুব খেয়াল রাখবা। আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হর যাকে খাহি। আদবের তাজ মাথায় পরে, ভদ্রতার টুপি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান পাবা, ভালোবাসা পাবা, আদর পাবা, স্নেহ পাবা। আর বিয়াদবি করে যে জায়গা যাবা, মোল্লার হাটের গরম দেখাবা, বাগের হাটের গরম দেখাবা, আমলিগির গরম দেখাবা, বিএনপির গরম দেখাবা। বিয়াদবি করে আর এক জায়গা যাইয়া বাড়ির এলাকায় থাকলে মস্তানি করে টিকে গেলে আর এক জায়গা যাইয়া ওই গরম দেখাতে গেলি আল্লাহ বাসালি জুতোর বাড়ি খাতি মোনাজাত করা লাগবে না। সপা সব পড়তেই থাকবে উপরে, আসমানের জুতো নাজিল হবে। কতক্ষণ? ওই আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন যে ছিল জর্জ ডব্লিউ বুশ, এ ডব্লিউ বুশ ইরাকের মুসলমানদেরকে মাইরা, আফগানিস্তানের মুসলমানদেরকে মাইরা তার হাত লাল করছে। এরপরে আইছে ইরাকে সৌজন্য সাক্ষাৎ করতে। দুদু যুবকে তারে জুতো মারছিল, মনে আছে নাকি? হ্যাঁ মারছিল না? সেই জুতো 91 কোটি কোটি টাকা বিক্রি হয়েছে।
ওরে জুতো বাইরে জুতোর দাম বেড়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা বেয়াদবি করব, বড়দের নাম বলবো, সম্মানের সাথে বলবো তো। উলামায়ে কেরামের নাম, আমি নাসির ভাই, আমাকে তোমরা যারা ভালোবাসো নাসির ভাই বলতে পারো। তবে আমি একজন আলেম শেখ হিসেবে নাসির হুজুর আইছে, এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। মাওলানা নাসির সাহেব আসছে, কথাটা বলা যাবে না। আমাদের গোপালগঞ্জের হুজুর আসছে, বলা যাবে না। ওই দাঁড়িয়ালার হুজুর আছে, আব্দুল্লাহ মাওলানা আইছে, চরম বেয়াদবি ভাষা। হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব আসছেন, দাঁড়িয়ালার হুজুর আসছেন, আমাদের বড় হুজুর আসছেন। ইমাম সাহেব আছে মসজিদে, বহুত মসজিদের সভাপতি সেক্রেটারি যদি ইমাম সাহেব এসে বয়সে বড় হয়, তো ইমাম রে একেবারে তাচ্ছিল্যের সাথে নাম ধরে রেখে, জামাল নামাজ পড়া, জামাল নামাজ পড়া, জামাল আমাকে কাছে নারকেল কাটা বাড়ি দিয়ে আসিস, ইমাম সাহেব রে কয়। এটা বেয়াদবি। যদি ইমামের সাথে আদবের মুআমালা করতে না পারো, তাহলে ওই ইমামের পিছনে তোমার নামাজ হবে না। ইমামকে যদি সম্মান করতে না পারো, তাহলে ইমামের পিছনে তোমার নামাজ হবে না। ওই ইমাম পাল্টাও না, তুমি পাল্টে যাও। কথা বলেন ঠিক না? ওই ইমাম পাল্টাও না, তুমি পাল্টে যাও। আদবকে খেয়াল রাখবে, আদবের দিকে খেয়াল রেখে সামনের দিকে আগাইতে হবে। তাহলে জান্নাতীদের ভিতরে কয় নবীর সিফাত থাকবে? কয় নবীর? 4 নবী। ভুলে গেছেন নাকি? ওখান থেকেই আছে। এরপরে যদি এক একটা করে পিছতে যায়, আবার সময় নষ্ট হবে বিদায় বললাম না। সবটার সাথে সবটার মিল আছে ইনশাআল্লাহ আমার কথার। জান্নাতীদের ভিতরে 4 নবীর সিফাত থাকবে, মাওলানা বলছে। তার ভিতরে এক নবী বডিগত দিক দিয়ে হবেন আদম আলাইহিস সালামের মতো। কার মতো বলেন? আলাইহিস সালাম বলা শিয়ানুজন এতক্ষণ পর্যন্ত এই নাড়াচাড়া হয়ে বেড়াইছি। আদম আলাইহিস সালাম, খালি আদম কবেন না, খালি আদম বলবো না। আরে ভাই, ফেরেশতারা পর্যন্ত যার কাছে হার মেনে গেছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির নাম শিখিয়ে দিয়েছে। এই মাইকের নাম আদম আলাইহিস সালাম জানতেন, এই মোবাইলের নাম আদম আলাইহিস সালাম জানতেন, কারেন্টের নাম আদম আলাইহিস সালাম জানতেন, কম্পিউটারের নাম আদম আলাইহিস সালাম জানতেন। দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে সমস্ত আবিষ্কারের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। এই সব কিছু আল্লাহ তাআলা শিখানোর পরে ফেরেশতারা তো আদম আলাইহিস সালামকে বানাইতে একটু মৌন নিষেধ করেছিলেন। আদম আলাইহিস সালাম কত বড় শিক্ষিত, তার সম্মান কত বেশি, এইটা বোঝানোর জন্য সমস্ত ইলম তার মধ্যে দিয়া এবার ফেরেশতাদেরকে ডাইকে আগে বলছে, এই সমস্ত আসবাবের নাম তোমরা বলো তো, আম্বিউনি বিআসমাই হাউলাই, এই সবগুলোর নাম কও। ফেরেশতারা তো সবটার নাম জানে না, সারেন্ডার করছে, কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমরা কি জানি? তুমি যে কয়টা মুখস্থ জানাই দিছো ওই কয়টা জানি, ওর বেশি তো জানি না। এবার আদম আলাইহিস সালাম কয়, ইয়া আদম আম্বিনি বিআসমাই হাউলা, তুমি সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম শুরু করছে, আল্লাহ, আরশ, কুরসি, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ধান, পাট, কাঁঠাল, কলা, লিচু, জাম, জামরুল, মাছ যত প্রকার আছে, পোকা যত প্রকার আছে, জঙ্গলের প্রাণী যত প্রকার আছে, তারপরে পারিবারিক আসবাবপত্র, ঘরবাড়িতে যা যা আছে, খাট, পালং, শোকেস, ফ্রিজ, মিরিজ, চামচ, থাল, বাটি, বাসন, হাততাল, ফুসওয়াতাল ফুসিয়া, অল কুসওয়াতাল কুসিয়া, ছোট ছোট পিয়ালা, ছোট ছোট চা খাওয়া চামচ, এরও নাম কয়ে দিয়েছে। লাস্টে ফুসওয়াল ফুসিয়া, ঠাস করে পাত দিলি তারে কি করতে হবে আরবিতে, হুস করে বাই ছাড়লি কি করতে হবে তাও কয়ে দিয়েছে। আমি কই নাই আল্লাহর কসম, সব তাফসীরের ভিতরে জালালাইনের মধ্যে ফুসওয়াতাল ফুসিয়া, ফুসওয়ার ফুসিয়া মানে ঠাসপাত আর ফুসপাত, বাংলায় না করলি তো সময় লেগেছে, এই জন্যই একবারে কয়ে দিচ্ছে। সব বলে দিয়েছে আদম আলাইহিস সালাম। ফেরেশতারা সারেন্ডার করছে, ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম, ওরে সুবহানাল্লাহ, মানুষটা কত বড়, একে স্বাভাবিকভাবে নাম বলা যাবে না, খালি আদম আদম কয়ে চেঙ্গাই দিয়ে বেড়ানো যাবে না, তার সম্মানের সাথে বলতে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বুড়োটা না হলে তুমি হইতে না, তাহলে বুড়োটাকে সম্মান করা লাগবে কি লাগবে না? বুড়োটার নাম বলতে হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইটাকে বুড়োটা বলাও বেয়াদবি, এভাবেও বলা ঠিক না, ঠিক না? আদব শিখাইতেছি। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঠিক না? তো বলা হয় জান্নাতীদের ভিতরে 4টে গুণ থাকবে, মৌলানা বলে গেছে, ওর দুটি একটা কথা আমার লাগবে তাই এতক্ষণ ধরে বলতেছি। একটা হলো বডিগত দিক দিয়ে আদম আলাইহিস সালামের মতো, দুই নম্বরে চেহারাগত দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের মতো। বলেন ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ যুবক, আবার দিক তাকাও, ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন ছিল? হাদিসের ভিতরে তাফসীরের ভিতরে লেখে উতিয়াত লাহু শাতরুস সূরা, আল্লাহ তাআলা আমার নবী বাদে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য একটা রূপ বাজেট করছে, ফেরেশতাদের জন্য একটা রূপ বাজেট
বাজেট আছে, জিনদের জন্য একটা রূপ বাজেট আছে, বাঘের একটা রূপ বাজেট আছে, বিড়ালের একটা রূপ বাজেট আছে, শৈল মাছের জন্য একটা রূপ বাজেট আছে, টাই মাছের জন্য একটা রূপ বাজেট আছে, মানব জাতির একটা রূপ বাজেট আছে। তো পুরো মানব জাতির জন্য নবী বাদে, আমাদের নবী আলাইহিস সালাম বাদে সমস্ত মানুষের জন্য যে রূপ, তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম রে দিয়েছেন। আশ্চর্য না? আর থাকলো কটুক অর্ধেক 50, 100 দিয়ে ভাগ করি 50 ভাগ। এই 85-র 25% ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়ে দিয়েছে। দাদি তাহলে দাদি আর পুতাই 75, আর আছে 25। আদম আলাইহিস সালামের পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে 25% ভাগ হয়েছে। তুমিও পাইছো, আমিও পাইছি, প্রিয়াঙ্কা চোপড়া, পরিবনী টনি, এরা সবাই মিলে হয়েছে 25-এর মধ্যে আছি। এই 25-এর ভাগে কট্টুক পাতি বাড়ি, তার জ্বালায় একজন আর একজনের জন্য রেলগাড়ি তলে মাথা দিচ্ছে। সুবহানাল্লাহ। টাওয়ারের তেল লাফাই পড়তেছে, আলহামদুলিল্লাহ। আছে না নাই? কথা কন না গা? তাই ইউসুফ আলাইহিস সালামের কেমন রূপ? জান্নাতি নারী আর পুরুষের রংটা ইউসুফ আলাইহিস সালামের মতো হবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এরকম রূপ হবেন তো ইনশাআল্লাহ। এবার কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে, সেদিন পড়াইছি মিশকাত শরীফের ভিতরে আসছে জান্নাতীদের বিবরণ। অনেক 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 রাতের পর রাত, বছরের পর বছর কইলেও শেষ হবে না। তো জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগানের ভিতরে বসবেন। সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বসবেন। এই জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের বাগানে বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে অনেক কিছু গুড়ার থেকে আসবে। এখানে আইসা আল্লাহ তাআলা একটা কনফারেন্স করবেন, কোরআন তিলাওয়াতের একটা প্রোগ্রাম করবেন। এই কোরআন তিলাওয়াতের ভিতরে সব নবীদের ভিতরে বাছাই করে কণ্ঠের দিক দিয়ে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নির্বাচন করবেন। সুবহানাল্লাহ। এইজন্য কণ্ঠ ভালো লাগাটা স্বাভাবিক। আমিও কণ্ঠওয়ালাকে পছন্দ করি, আমার নিজের কণ্ঠ নাই। হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠের আমি দারুণ ভক্ত। তার শের, সে কান লিও ভালো শোনা যায়, গালাগা লিও ভালো শোনা যায়। সুরের একটা বরকতি আলাদা। আর আখলাক আর চরিত্রের দিক দিয়ে আমাদের নবীর মতো হবে। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দোস্ত, আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। আমার ভাই মাওলানা আব্দুল হালিমকে আল্লাহ তাআলা ভালো কণ্ঠ দেশে। সে যা গায়, এটা গজল গালিও ভালো লাগে, বুলতা গালিও ভালো লাগে, সঠিকটা গাইলেও ভালো লাগে। আল্লাহ আমারে কণ্ঠ দেয় নেই, তবে আমি কোরআন হাদিস ক্লাসে যা পড়াই তার একটা ক্লাস আপনাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নাম আছে। কথা বলেন কত? একটু বলেন আল্লাহর কত নাম? একটা ভুল কথা বলছি বলে আপনারা মনে মনে ভাবতেছেন, হয়তো বক্তাদের সাথে মুখে মুখে জিজ্ঞাসা করা করি একটা আদবের খেলাফ, এই জন্যই বলতেছেন। কয় না, আমরা তো জানি আল্লাহ 99টা নাম। আল্লাহর জাতি নামে একটা আল্লাহ। একটু কোন মোহাব্বতের সাথে? যুবকরা একটু জোরে বলবা। যে মোহাব্বতে, যে দরদে, যে আওয়াজে বলবা, এই আওয়াজে আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ। আর বাকি 99টা গুণগত নাম। আর রহমান, আর রহিম, আল খালেক, আল মালেক, আল গফফার, আল সত্তার, আল হাই, আল মুহি, আল মুমিত, এরকম 99টা নাম আছে না? তা আমি বলছি কি আল্লাহর অসংখ্য নাম। কেন বলছি? আল্লাহ কোনোটাই সীমাবদ্ধ না। যদি আল্লাহর নাম 99টা হয়, তাহলে আল্লাহ মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। কথা বোঝেন নাই? আল্লাহ কি কোনো কিছুতে সীমাবদ্ধ? আল্লাহর বডিতে কি সীমাবদ্ধ? আল্লাহর আকৃতিতে সীমাবদ্ধ? আল্লাহর কণ্ঠে সীমাবদ্ধ না। আল্লাহর শক্তিতে সীমাবদ্ধ না। আল্লাহর গুণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ না। অসংখ্য গুণের অধিকারী। তবে তন্মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের কাছে জানায় দিয়েছে 99টা গুণ। 99টা গুণ জানায় দিয়েছে। আর বাকি অসংখ্য গুণ তার দপ্তরে জমা করা আছে। সেগুলো বান্দাকে সময় মতো দেখাবে ইনশাআল্লাহ। তো দোস্ত, আল্লাহর এই অসংখ্য নামের ভিতরে 99টা নাম আমাদের সামনে যে আসছে, এর ভিতরে সব নামই, কোনো নামের চেয়ে কোনো নাম কম না। এটার চেয়ে ওটা দামি, ওটার চেয়ে ওটা দামি, কোনোটার চেয়ে কোনোটা, কোনোটার সাথে কোনোটাকে তুলনা করা যাবে না যে এইটা ভালো ওইটা মন্দ, আল্লাহর এই নামটা বেশি ভালো ওই নামটা কম ভালো, এরকম বলা যাবে না। আল্লাহর সব নামেরই গুণ একই রকম। তবে আমার মনে হয় আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তার জাতি নামের পাশে সবচাইতে 99টা নামের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করছেন যে নামটা, সেই নামটা হলো রব। সেই নামটা রব। আল্লাহ তো তার জাতি নাম, বাকি 99টা নামের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে নিজে পছন্দ করছেন রব শব্দটা। কি নাম? একটু বলেন কি নাম? রব।
বুঝলাম কিভাবে? কয় যে আমরা দুনিয়ায় আসার আগে ছিলাম রুহের একটা গোডাউনের ভিতরে ছিলাম, একটা রুহের গোডাউনে ছিলাম। ওখান থেকে আল্লাহ তাআলা ওইখানে রুহকে ট্রান্সফার করতেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে চলতে আছে, ট্রান্সফার করে একের পর এক আসতেছে, একের পর এক যাইতে আছে, এক দলকে নিয়ে যাচ্ছে আর এক দলকে পাঠায় দিচ্ছে। ওই রুহের গোডাউন থেকে আল্লাহ তাআলা রুহ পাঠাচ্ছে, আবার দুনিয়ায় কিছুদিন ঘুরাইয়া নিয়ে যাচ্ছে, রুহটাই নিয়ে যাচ্ছে। বডিটা পড়ে থাকতেছে, বডি বাগে খেয়ে ফেলতেছে, বডি আগুনে পুড়ে যাচ্ছে, বডি মাটিতে খেয়ে ফেলতেছে, বডি পানিতে ডুবে যাচ্ছে, কত জায়গা কত রকম চলে যাচ্ছে। এ বডির কোনো ভ্যালু নাই। মূলত আসা যা করতেছে রুহ। কি আসা যা করতেছে? ওই রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক পাঠাচ্ছেন। আপাতত দুনিয়া আছি, আবারও দুনিয়ার থেকে চলে যাবে আমাদের রুহটা। কথা বলেন ঠিক না? রুহ যদি থাকে তাহলে আমার বডিটার নাম মানুষ, রুহ যদি আমার ভিতরে না থাকে বডিটার নাম মানুষও থাকে না, মানুষও থাকে না। এমনকি সে যদি প্রেসিডেন্টও হয় তবুও তারা মানুষ বলে না। দেখবেন মাননীয় প্রেসিডেন্ট মারা গেছে, মাননীয় প্রেসিডেন্ট যদি মারা যায়, ওনাকে ওনার এলাকায় নেওয়ার পরে মানুষে জিজ্ঞেস করবে এ লাশ কি পৌঁছাইছে না, কি কয় প্রেসিডেন্ট কি পৌঁছাইছে তাই কবে? প্রধানমন্ত্রী যদি মারা যান, বাড়ির দিক যদি আনতে হয় টুঙ্গিপাড়া, তখন ওনাকে কি বলবে? এলাকার মানুষ জিজ্ঞেস করবে প্রধানমন্ত্রী কি আসছেন তাই বলবে নাকি লাশ কি আনা হয়েছে? লাশ বলে। নাই ভিতরে বডি আছে, চুল আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, সব আছে, সব আছে, নাই শুধু রুহু। যার কারণে তাকে মানুষও বলে না, তাকে লাশ বলে, তাকে লাশ বলে। ওখানে ছিল রুহু, আসছে দুনিয়ায় রুহু, চলে যাবে দুনিয়ায় রুহু। কিছুদিন পর্যন্ত রুহুটাকে বিচরণের জন্য আল্লাহ তাআলা একটা খাঁচা ব্যবহার করে, একটা ফ্রেম ব্যবহার করে। সেই ফ্রেমটা হলো মানুষের দেহ, ঠিক না? তাহলে আমরা ও জায়গা ছিলাম গোডাউনে, রুহের গোডাউনে। ওই জায়গা দাঁড়াইয়া বসাই এভাবে সবাইকে আল্লাহ তাআলা বসায় জিজ্ঞেস করছে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তুবি আল্লাহকুম, আমি কি তোমাদের আল্লাহ নই? এটা জিজ্ঞেস করে নাই। আলাস্তুবি রহমানকুম, আলাস্তুবি রহিমিকুম, আলাস্তুবি গফফারিকুম, আলাস্তুবি খালিকিকুম, আলাস্তুবি মালিকিকুম, আলাস্তুবি রাজ্জাকিকুম। আল্লাহর অন্য কোন গুণগত নাম ধরে ডাকে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছে আপনাদের কাছে আমি কি তোমাদের রব নই? কথা বোঝেন নাই? তাহলে বোঝা যায় এই নামটা আল্লাহর খুব পছন্দ হয়েছে। আবার আমি দুনিয়ায় কিছুদিন থাকার পরে কবরে যাওয়ার পরে আমাকে ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা। কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা। নাকি বলবে মান খালেকুকা, মান আল্লাহ কা, মান রহমান কা, মান রহিম কা, মান গফফার কা। এর কোন নাম ধরে জিজ্ঞেস করবে না। আবার কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা। তাহলে বোঝা যায় এই রবটা আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হয়েছে। এখন ও জায়গা থেকে রব পড়াই দিয়েছে, কবরে যাওয়ার পরে রবের জিজ্ঞাসা, যাতে রবরে ভুলে না যায়, যাতে রবরে ভুলে না যায়। এই জন্য দুনিয়ায় যতক্ষণ থাকবো এই রবের মস্ক করার জন্য প্রত্যেকটা নামাজের ভিতরে যেই কিরাতটা প্রথম পড়বো, ওই কিরাতের ভিতরে সর্বপ্রথম সে রবের স্বীকৃতি আলহামদুলিল্লাহি, কন্যা কন্যা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এ জায়গাও রব আছে, আছে না নাই? এ জায়গাও কি আছে? রব আছে। আল্লাহ কয় রব রে বলিস না, কারণ রবই তোর সব। রবই রব মানে কি বুঝে নেই? তাহলে আমি বুঝবো যে রব আমার সব কিনা। রব মানে প্রতিপালক, রব মানে সব, রব মানে প্রতিপালক। আমারে যখন যা লাগে তখন তাই দিয়ে পালতে পারে যিনি, তিনি আমার রব। মায়ের পেটে থাকা অবস্থায় নবজাতক বাচ্চা, যা তো এখন দুনিয়া আসে নাই, পেটে গর্ভধারিত বাচ্চা, এই বাচ্চা পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় ভাত খাইতে পারে না, গোশ খাইতে পারে না, মাছ খাইতে পারে না। দুনিয়ার কোনো চিকিৎসা তার গায়ে দেওয়া যায় না। তাকে চিকিৎসা করতে হলে তার মার গায়ে চিকিৎসা করা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? তারে পুষ্টি বাড়াইতে হলে তার মারে খাওয়ানো লাগে, তাকে পেটের ভিতরে সুস্থ রাখতে হলে তার মারে খাওয়ানো লাগে। তারে সে জায়গা কিচ্ছু খাওয়ানো যায় না। ও জায়গা বাচ্চা মাছ গোশ খাইতে পারে না, সে জায়গাও তারে খাওয়ানো লাগবে। কি খাওয়াইতে হবে তাকে? যা তা তোমাদের কাহারও কাছে নাই, সেটা হলো তার মায়ের মাসিকের রক্ত খাওয়াইতে হবে। রক্ত তো নাপাক, হারাম, এইটি দিয়ে আল্লাহ মানুষকে খাওয়াবে কেন? কয় যে হ্যাঁ এটা দিয়ে, এই রক্ত পচা রক্ত খাওয়াবো কেন? তোর অহংকারের দুমানোর জন্য। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর অহংকার, তুই অহংকার করিস কি দিয়া? তোর সৃষ্টি করতে কে? তোর সৃষ্টি হলো ওয়াস সামাই ওয়াত তারিকি ওয়া মা আদরাকা মাত তারিক,
আন-নাজমু সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোরে বানাইছি এমন পচা পানি দিয়ে যেটা তোর বাপের দুই পিঠের মাঝখানে ছোট্ট একটা টুপলার মধ্যে ছিল, ওইটা তোর বাপের একটা ধমকে বের হয়ে গেছে। আর যেই পানিটা বের হওয়ার কারণে তোর বাপের চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত নাপাক হয়ে গিয়েছিল, তোর মায়েরও সারা শরীর নাপাক হয়ে গিয়েছিল, গোসল ছাড়া পাক হইতে পারে নাই, এমন একটা পচা নোংরা পানি দিয়ে তোরে বানাইছি। আবার তুই এর পরে তুই অহংকার করিস, পেটে নেওয়ার পরে তোরে খাওয়াইছি কি তা কি তুই জানিস? তোর মায়ের পেটে তুই আসার আগে প্রত্যেক মাসে একটা পচা রক্ত বেরিয়ে যাইতো, ওই পচা রক্ত খাওয়াইয়ে তোরে বড় বানাবো, যাতে তোর অহংকার খানিকটা দমায় থাকে। কিসের নেতাগিরি মারাও, কিসের দলকে সামনে রাখো, এই দলের মাতবাড়ি আর সম্পদের মাতবাড়ি যাতে তোর ভিতরে অহংকার না ঢোকে, এই জন্য বানাইছি তোরে বীর্য দিয়া, খাওয়াইয়ে বড় করি তোরে পচা রক্ত। ঠিক কিনা? এবার রক্ত হারাম, এই মুখ দিয়ে খাওয়াবো না। রক্ত হারাম না পাক, মুখ দিয়ে খাওয়ানো যাবে না, কারণ মুখটা বড় পাক। এই মুখ দিয়ে হবে আল্লাহর জিকির, মুখ দিয়ে হবে কোরআনের তিলাওয়াত, মুখ দিয়ে হবে তাসবিহ। বলবেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র নামের জিকির জবান দিয়ে হবে বিদায়। ওই পচা নাপাক রক্ত তোরে মুখ দিয়ে খাওয়াবো না। খাওয়ানোর ব্যবস্থা মানুষের দেহের মধ্যে ঢুকানোর জন্য একমাত্র মুখ আল্লাহ তৈরি করেছে, সেই মুখ দিয়ে তোরে নাপাক রক্ত খাওয়াবো না। মায়ের নাড়ির সাথে তোর নাভির নাড়ি সংযোগ করে দিয়া নাড়ি টু নাড়ি ট্রান্সফার করে দিচ্ছি, ওখান থেকে এখানে চলে আসতেছে ওই পচা রক্ত। তুই বড় হবি বান্দা, তোরে আমি আল্লাহ তাআলা মুখ দে নাপাক রক্ত খাওয়াবো না। তোর মায়ের পেটের ভিতরে তাইকা পচা রক্ত তোরে খাওয়াইছি, কিন্তু মুখ দে খাওয়াই নাই, কারণ মুখটা বড় পাক, যাতে তুই দুনিয়ায় সে এই পাক মুখ দে, পাক মুখের ভিতরে নাপাক কোনো পদার্থ না ঢুকাস। পাক জবান দিয়ে তুই অকথ্য ভাষায় গালি গোলজ করবি না, কারণ ওই জিহ্বার মালিক তুই না, তোর ঠোঁটের মালিক তুই না। ঠোঁটের মালিক কে? এ যুবক বল কে? জিহ্বার মালিক কে? চোখের মালিক কে? আমার আল্লাহ কয় আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোরে দুইটা চক্ষু কি আমি দেই নাই, নাকি তোর বাবাই দিয়েছে? তোরে দুইটা চক্ষু কি আমি দেই নাই, নাকি তোর নেতাই দিয়েছে? তোর দুটো চক্ষু কি আমি দেই নাই, নাকি তোর চলচ্চিত্রের নায়ক নায়িকা দিয়েছে? তোরে চক্ষু কি আমি দেই নাই, নাকি তোর মোবাইল কোম্পানিওয়ালা দিয়েছে? তোরে চক্ষু কি আমি দেই নাই, নাকি তোর টেলিভিশনের সেন্টারওয়ালারা দিয়েছে? ওর বান্দা চোখ দিয়েছি আমি, আমার নিয়ন্ত্রণে চোখে ব্যবহার কর, তাহলে চোখ লাস্টিং করবে। এই চোখ দিয়ে দুনিয়ায় থেকে আমার কোরআন দেখ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তোর চোখ দিয়ে দেখতে পারবি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এই যুবকের দিক তাকার বল, আল্লাহ কয় তোরে ঠোঁটের জিহ্বা কি আমি দেই নাই? কে দিয়েছে? আল্লাহ। তাহলে ঠোঁট আর জিহ্বা যদি আমি দিয়ে থাকি, তোমার নিয়ন্ত্রণে ব্যবহার করবা না। এই ঠোঁট দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করিস না, তোর ঠোঁট দুটি আমি কাইটা দেব। জিহ্বের উপরে হারাম দিস না, মদ দিস না, গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেনসিডিল দিস না। আমার নবী বলেন মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নামের ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, পরনে তাদের কাপড় নাই, ল্যাংটা মহিলাগুলো ঝুলিয়ে আছে, সারা গা পয়সা গেছে, শরম গা দিয়ে পচা পুজ বের হচ্ছে। লজ্জাস্থান দিয়ে পচা পুজ, শুনতেছেন না? মহিলাদের শরম গায়ে দিয়ে লজ্জাস্থান যে পুজ বেরোচ্ছে, এ পুজ কি? ওদের মাথার উপরে গরম পানি ঢেলে দিছে, এই গরম পানিতে সারা গায়ে বিশাল বিশাল ফুসকা হয়ে গেছে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম। আবারও তাদের মাথায় গরম পানি ঢেলে দিছে, দ্বিতীয়বার ঢেলে দিলে ফুসকাগুলো ঠুসাগুলো ফাইটা পুজ ছিল, ওই পুজ একটা ড্রেন দিয়ে বেরোইয়া একটা গর্তের মধ্যে জমা হয়েছে। ওই গর্তের নিচে পুজ, ওই পুজ পেয়ালাই করে তাদেরকে দেবে, পিপাসার টানে সেই আগুন ধরাইনে পুজ খেয়ে ফেলবে। খাওয়ার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি পয়সা শরম গায়ে ড্রেন হয়ে বেরোয় যাচ্ছে। কেমন হালাত বলেন? আল্লাহ চিল্লাইতে আসছে, বলতেছে মহিলারা, রব্বানা
রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, উলামায়ে কিরাম কত বুঝাইছে, কথায় কান দেই নাই। আজকে ধরা পড়ে গেছি, সবই চোখের সামনে দেখতেছি, উপভোগ করতেছি। আরেকটা বার তুমি জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠায় দাও। নামাল সালিহান, আমরা নেক আমল করব, ওয়া নামাল গায়রাল্লাযী কুন্না নামাল, আগে যা করতাম তা করব না, এবার ভালো কাম করে একবার একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, নেভার, হতেই পারে না। বহুত অস করা হয়েছে, শোনো নাই। মোবাইলের যখন ল্যাংটা ছবি আসে সামনে, মৌলভী রস তোমার কানের তে বের হয়ে যায়। সরমুনার পিসাবের কান্নাকাটির কথা তোমার মনে থাকে না, মাওলানা আব্দুল হালিলের কান্নাকাটি মনে থাকে না। ওরে মাওলানা আব্দুল্লাহ সাহেব কত তোমাদের কাছে দাঁড়ে দাঁড়ে যে বুঝাইলো, ওই কথা তোমার অন্তরে সে সময় থাকে না। মোবাইল আর টেলিভিশন আসলে সব ভুলে যাও, আর হবে না। এরপরে ওই যে পুজ বের হচ্ছে শরম গায়ে দিয়ে, পুরুষে জিব্বে দিয়ে সাইটে সাইটে খাচ্ছে, এরাও জাহান্নামী পুরুষ। নবী পাক বলেন, আমি মেরাজের রাত্রে এই বাস্তবটা দেখে জিব্রাইলকে বললাম, জিব্রাইল মানে হাউলাই আমানহুন্না, নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দেয়, কুল্লু হাউলাই উম্মাতুক। ওগো আল্লাহ নবী, সবই আপনার উম্মত, অন্য কোন নবীর উম্মত না, সব আপনার উম্মত। আমার মায়ার নবী, দরদের নবী চক্ষু বন্ধ করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার উম্মতের এই অবস্থা, উম্মতের পরিচয় বল রে জিব্রাইল, নারীরা বা কারা, পুরুষরা বা কারা? ফামা বালুহুন্না মা বালুহুম, এদের দোষ কি আর ওদের দোষ কি বল? জিব্রাইল কয়, হুজুর আগে নারীদের পরিচয় নেন। হুন্না জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, পয়সার লোভে জিনা করেছে, প্রেমের টানে জিনা করেছে, বন্ধু বান্ধবের মনোরঞ্জনে জিনা করেছে, বিভিন্ন প্রকারের জিনা করেছে, তওবা করে মরে নাই, ওই জিনার নিশায় থাকতে থাকতে দুনিয়া থেকে মারা গেছে। কোটি কোটি বছর তাদের শাস্তি, তাদেরকে এভাবে বিচার হবে, তাদেরকে পুষ খাওয়ায়া নাড়ি বুড়ি শরম গায়ে বের হবে। দেখে যান আপনার উম্মত খাচ্ছে যারা, তারা কারারে? জিব্রাইল। জিব্রাইল কয়, তারা দুই শ্রেণীর পুরুষ, একদল হুমুজ জানি আর একদল হুম শারিবুল খামার। একদল হলো আপনার উম্মতের জেনাখোর পুরুষ, ওরা জেনায় নেশাদার ছিল, হাজার হাজার জেনা করেছে, জেনার থেকে তওবা করে নাই, আরো জেনার চাহিদা ভিতরে থাকতে থাকতে ওই অবস্থায় বিনা তওবায় মারা গেছে। জিন্দেগিতে দু চারবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দোস্ত, তওবা করো, এখনই আল্লাহ ক্ষমা করে দেবে। তবে ওই নিশার রাখা যাবে না, সামনে তওবা করে আগাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। যদি নেশার ভিতরে থাকতে থাকতে তুমি মারা যাও, জিনা করার নেশা, জিনার অভ্যাস, তাহলে তোমাকে বিচার ওই জিনাখোর নারীদের শরম গায়ে বের হওয়া পুষ খাইবা। আর কারা? কয় হুম শারিবুল খামার। আরেকটা হলো আরেক দল আপনার উম্মতের নেশাখোর উম্মত, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, তাড়ি আছে না নাই? মোল্লার হাটতে এগুলো চলে না, না এদিক ব্যবহার হয় না, এরা দাঁত মাইজে কুলিয়ে দিয়ে ফেলাইছে। ফাঁকে ফাঁকে ডিলারও আছে না নাই? এই এবার ডিলার আছে না, আছে না? একজন সাপ্লাই দেয়, বাইরের থেকে আনে। নাই নাই, ওই যে ওরা কয় যে নাই, ভালো হয়ে গেছে, আছে, সব জায়গা আছে, এ চলবে। নবী বলেন কিয়ামতের আলামত হলো ওয়াশুরিবাতিল খুমুর ওয়া ইউসাম্মু বিগাইরি ইসমিহি, নাম পাল্টাইয়া অন্য নাম দিয়ে নিশার জিনিস, অথচ নাম পাল্টাই। আরে ১৫০০ বছর আগে কইছে। আমরা ছোটবেলা শুনতাম মদ, গাঁজা, তাড়ি, না এই দুটি তিনটে শুনতাম না? এখন সে কটার কোনো খানাই নাই। ইয়াবা, ডাল, ফেনসিডিল, হিরোইন। সুবহানাল্লাহ, জোরে কর না। কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউযুবিল্লাহ। এ আছে না নাই? নাম পাল্টাইয়া নতুন নাম দে, শুরিবাতিল খুমুর। বহুত বুড়োরা আছে, ছেলেরাই গাজার এবার ব্যবসা করে, বাপ নামাজি, জানে যে ছেলেরাই করে পয়সা কামাই করতেছে। বুড়োরে যদি বলা হয়, আমি জানি তো এরকম বুড়োরে বহুত চিনি, কইও দেখছি, আপনার ছেলেরা এগুলো করে দেখেন না? কয় যে করবে না, তাই করি খাবে কি? হাসিনে চাকরি বাকরি দেয় না, এটা কিছু তো করি খাতে হবে। তো দিবানি বন্ধ হইলে তোমরা চাল ডাল দিয়ে যাইও, দিবানি ওদের বন্ধ করে তোমরা চাল ডাল দিয়ে যাও। তোমার চাল ডাল দেওয়ার দায়িত্ব আমার নাকি? দুলাইতি যখন পড়বারে দুদু পা মাজার তে ট্যাংরা খুলি ফেলে, বাড়ো ইয়ে ফেরেস তারা মাইর তো খাও না। কয় বাপ বেটা একসাথে ওই বিটিকে, ল্যাংটা বিটিকে পুষ খাবি দাঁড়াই দাঁড়াইয়া। তুই ১ চাটা দিবি, তোর সাল ১ চাটা দেবে।
আমি কই না কর হইছে ১৫০০ বছর আগে নবী দেখে আসছে মেরাজে যাইয়া। যুবক, এই জিব্বের মালিক কে? হারাম দিও না জিব্বায়। তুমি প্রতিজ্ঞা করো, মরেও যদি যাই এবার ব্যবসা করে পয়সা কামাই করব না, মরেও যদি যাই গাঁজা বা ফেনসিডিল কোনো নিশা আমি ব্যবহার করব, আমার যত কষ্ট হোক এই জবান দিয়ে আমি অকথ্য ভাষা ব্যবহার করব না। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামার রহমান খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আল্লামাল কুরআন, আগে বানাইছে আল্লাহ, আগে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইছে। এই এদিক তাকান, কোরআন শরীফের তরতিব শোনেন। আর রহমান, সূরা আর রহমান শুনছেন না? আর রহমান, তারপরে আল্লামাল, আর রহমানের পরের আয়াত হলো আল্লামাল কোরআন, এরপরে খলাকাল ইনসান, এরপরে আল্লামাহুল বায়ান। কেমন অজবরল হয়ে গেছে। ও দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল কোরআন। আল্লাহ তাআলা রহমান, তিনি মানুষ বানাইয়ে কোরআন শিক্ষা দিয়েছে, এরকম হবে না? কিন্তু আল্লাহ কইছে কি? আল্লাহ রহমান, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, তারপরে মানুষ বানাইছে। তা আগে মানুষ বানাইছে না আগে কোরআন শিক্ষা দিয়েছে? আগে মানুষ বানাইছে, পরে কোরআন শিক্ষা দিয়েছে। কথাটা ঠিক। আগে হবে মানুষ বানাইছে, আমাদেরকে দুনিয়া পাঠায় তো কোরআন শিক্ষা দিয়েছে, ঠিক না? কিন্তু উল্টোই কেন কইলেন? কয় যে যাকে যেখানে রাখা দরকার তারে তার সাথে উল্টো আকপাস করে দিলে এতে গুরুত্ব বাড়ে, এতে গুরুত্ব বাড়ে। আর তাকদিমু মা হক্কুত তাকির ইউফিদুল হসর আরবিতে কয়, পিছনে আলারে আগে, আগে আলারে পিছনে দিলে গুরুত্ব বাড়ে। কথার গুরুত্ব বাড়ানোর জন্য। এক, দুই নম্বর হলো যে বিষয়টাই এত জরুরি, মুসলমান কোরআন শরীফ শিখাই এত জরুরি যে আল্লাহ তাআলা জরুরতকে বুঝাইতে গিয়ে মানুষের সৃষ্টির আগে তারে কোরআন শিখাইছে, এই কথাটা বলি ফেলাইছে। তোমার কোরআন শিখা কত জরুরি। এরপরে কয় আল্লামাহুল বায়ান, জিব্বেরে কথা বলায় কে? কে বলায়? ছাগলের গালের মধ্যে যে টুকাটা জিব্বে, আমার মুখের মধ্যে তো সে টুকাটা জিব্বে। তা আমারটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়, ছাগলেরটা নাড়া দিলে ব্যবহারী শব্দ হয়। নাকি ছাগলের ডাক দিলে আব্বা আম্মু মেবা এই শোনা যায় নাকি? একই সাইজের জিব্বে ছাগলের মুখেও কুত্তর মুখেও, ছাগলেরটা নাড়া দিলি ব্যা ব্যা করে আর কুত্তরটা ডাক দিলি ঘেউ ঘেউ করে। এরকম পাল্টায় পাল্টায় শব্দ বানায় দেয় কে? আল্লাহ। তাহলে আমার মুখের জিব্বেটাকে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর কথা তৈরি করাচ্ছে আপনার মুখ দিয়ে। এই জিব্বের মালিক আল্লাহ। উল্টো পাল্টা করবেন, জিব্বের টানি ছিঁড়ে ফেলাই দেবে। মুখের মধ্যে থাকা অবস্থায় ওয়াকেজ হয়ে যাবে। মরার 10 বছর আগে প্যারালাইসিসে পড়ে কিছু করতে পারে না। কতক্ষণ ভাষা খারাপ করছিস, জিব্বের কাজ শেষ, অকেজ করে দেবো। পারে? গালাগালি করিস না, কাজাইস না, হঠার মতো কাজাইস না, কাজানু বাদ দে। জিব্বের মালিক আল্লাহ, জিব্বের মালিক আল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেছে রব, রব কে? আল্লাহ। প্রতিপালক কে? আল্লাহ। কিভাবে পালে দেখছেন, মায়ের পেটের মধ্যে রক্ত খায় পালিয়ে বড় করছে। আবার জন্মের পরে কি খাবেন? দুনিয়ায় কেউ যদি নাও থাকে, মা আছে আর বাচ্চা আছে, তাহলে এই বাচ্চা কি খাবে? বা দুনিয়ায় আর কেউ নাই, মায়ের বাচ্চা ছাড়া আর কেউ নাই, এ বাচ্চা খাবে কোন জায়গা থেকে? নতুন মা তো সবে মাত্র বাচ্চা ডেলিভারি করছে, দুর্বল। আল্লাহ তাআলা কয় সাথে সাথে ফ্লাক্স আর ফিডার, ফ্লাক্স আর ফিডার, নরম গরম দুধ সুন্দর করে তোর মায়ের বুকের ভিতরে প্যাকেট করে দিয়ে দিছি, তুই গাল কাজ করে খালি চুষবি আর খাবি। কন্যা সুবহানাল্লাহ। খাওয়াই কে? যদি ওই জায়গা বলাতে এই সিস্টেম যা, মাতে যা খায় বাচ্চা তো তাই খায়, এরকম মার বাচ্চা আছে না নাই? প্রাণী জগতে, প্রাণী জগতে মাও যা খায় বাচ্চায়ও। মুরগিতে কি খায়? ধান চাল খুদ খায় না? মুরগির বাচ্চার ডিমিতে ফুটে বেরোয় তো 3 মাস দুধ খায়। আরে খায়, মুরগির বাচ্চার ডিমিতে বেরোয় 2-3 মাস দুধ খায়? খুদ খায়, দুধ খায় না, কি খায়? খুদ খায়। তার মাও খুদ খায়, বাচ্চাও খুদ খায়। তাহলে মাও যা খায় নবজাতক বাচ্চা তাই খায়। তাহলে আপনিও, আপনার মা কি খাইছে? আপনার মার গোস্ত রুটি খায়, তাহলে আপনিও জন্মের পরে গোস্ত রুটি খাবেন, আপনার বাদ দিয়ে হবে না। যদি এই সিস্টেম হতো তাহলে কয়টা বাঁচতাম কোন তো? তেপলেরা ঘর না দেখিবার যায় শির, তেপলেরা ঘর না দেখিবার যায় শির, তেপলে মিসকিনরা আজানান মুর্দাগির। দুধের বাচ্চাকে যদি গোস্ত রুটি দাও ও বাঁচবে না, ওর জন্য দুধ দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ দেশে, বলতে গেলে বছরের পর বছর শেষ হয়ে যাবে, আল্লাহর রব বলে শেষ করা যাবে না। ও দোস্ত, এক বুজুর্গ উনি বলেন, একটা গল্প লিখেছে, থানবী রহমতুল্লাহর বইতে আসছে। এই বুজুর্গ বলতেছেন, আমি এক এলাকায় সাগরের পাড় দিয়ে ঘুরতেছি, এক এলাকায় সাগরের পাড় দিয়ে বেড়াইতে যে ঘুরি, তো মাঝে মাঝে দূরে যাই, ওখান থেকে হেঁটে হেঁটে সাগরের কিনারা যাই। তো একদিন দেখি
মানে নদী এলাকা সাগর না নদী এলাকা। তো নদীর কাছে যাইয়া নদীর এলাকায় কিনারের দিক যাচ্ছি, তা আমিও বাড়ির থেকে বেরোয় রওনা দিছি, দেখি একটা বিচ্ছু চেনেন তো? বিচ্ছু হলো এই কাঁকড়ার মতোই পিছনে এরকম আল এরকম ব্যাকা করা, খুব বিষাক্ত প্রাণী। কোন সৌদি আরবের পাহাড়ি অঞ্চলের বিচ্ছুর কামড়ে মানুষ মারা যায়, বিচ্ছুর কামড়ে কেউটা সাপও মারা যায়। এত বড় বিষাক্ত প্রাণী। কবর তো হবে সাপ আর বিচ্ছুর আড্ডা, শোনেন না? এ বিচ্ছু আপনাকে ওই যে সাইসের তলের বিচ্ছু না, ও বেটা বিচ্ছু। তো বিচ্ছু একটা মার করে দৌড়াচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে না, কেউ রে কামড়াচ্ছে না। উনি পিছনে লাগছে, দেখি বিচ্ছুটা বরাবর কোথায় যায়, পাথরেরটা হাতে নেছে, জায়গা মতো গেলে মারিয়ে দেবো। তো যাইতে যাইতে বিচ্ছুটা যখন নদীর কিনারে গেছে, যাইয়ে দেখে নদীতে নৌকো টোকো এদিক ওদিক আছে, ওই বিচ্ছুটারে দেখে একটা কাসিম, একটা কচ্ছপ পিঠ জায়গায় ভেসে পড়ছে। এর কিনারে এসে বিচ্ছুটা কিনারেতে লাফ দিয়ে কাসিমের পিঠের উপরে উঠছে। এবার কচ্ছপটা তো ডুবোয়, ও না ডুবোইয়া পিঠ ভাসাইয়া মার করে নদীর উপারের দিক যাচ্ছে। উনি কইলেন যে এতক্ষণ তো দেখছি উপারে যাচ্ছে কেন, তা তো দেখতে পারলাম না। তাড়াতাড়ি নৌকো একটা নিয়ে নৌকায় উঠে পার হয়ে গেছে ওই বিচ্ছুর কচ্ছপের পিছনে উপার যাইয়া দেখে আল্লাহু আকবার, কচ্ছপটা কাছে গেছে, বিচ্ছুটা আবার জাম করে কিনারে নামছে। নামার পরে উপার যাইয়া আবার দৌড় শুরু করছে। যাইতে যাইতে কত দূর গেছে, উনিও পিছনে পিছনে যাচ্ছে, যে দেখে একটা গাছতলা একটা লোক ঘুমোয় আছে, ওই লোকটার মাথার কাছে একটা কেউটো সাপ ফনা ধরছে, আর 1-2 সেকেন্ড দেরি হলি মারি দেবে। 1-2 সেকেন্ড দেরি হলি মেরে দেবে। এই বিচ্ছুটা দৌড়ে যাইয়া কেউটো সাপের মাথার পর লাফ দিয়ে উঠে ওর মাথার ভিতরে আল বসাই দিছে, কেউটো সাপটা জায়গায় পড়ে গেছে। এরে মেরে দিয়ে পাশে বসে রয়েছে, আর এই লোক দূরের থেকে দেখতেছে তামাশা। উনিও কিছু বলতে, ঘুমানো লোকটা ঘুম থেকে উঠে দেখে মরা সাপ তো মরা দেখে মোটামুটি থামিয়ে গেছে, যা মরা সাপ আর তো মারা লাগবে না। পাশে দেখে বিচ্ছু, চিন্তা করলে যে সাপও আমার শত্রু, বিচ্ছু আমার শত্রু, তো সাপ তো মরছে, বিচ্ছু তো আমার থবে না, এর তো মারি ফেলতে হবে। পাথরেরটা ধরছে, বিচ্ছুরে মারবে। এই লোকটা, ভাই পাথর মার, বিচ্ছুরে মারিও না, ও বিচ্ছু না আসলে তোমার আজকে হয়ে গেছিল 12টা বাজে গেছিল। ও বিচ্ছু কোন জায়গায় চাইছে, এবার শোন আমার কাছে কিচ্ছা। বিস্তারিত শুনাইলেন, সিজদায় পড়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচায় কে? প্রতিপালক কে? যা যখন যেমন দরকার। দেখেন আমাদের এলাকায় বিভিন্ন সিজনের ফল হয়। আনারসের সিজনে আনারস হয়, ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই জ্বরের সময় আনারস বেশি খাইলে সেই জ্বরটা হয় না, ওটা সিজনালি ফল উপকারে আসে। আমার জন্য আমলা প্রয়োজন, যখন আমলা হয় তখন ওই সময় এক প্রকারের রোগ হয়, ওই রোগ প্রতিরোধের জন্য আমলা। পেয়ারা যখন হয়, পেয়ারা এক প্রকারের রোগের প্রতিরোধক, এটার জন্য আল্লাহ তাআলা সময় মতো পেয়ারা বানাইছে। আবার সারা বছর বিভিন্ন প্রকারের শক্তির দরকার আছে, এর জন্য আল্লাহ তাআলা কলা বানাইছে। কলা সারা বছর পাওয়া যায়। এই কলার মশলা শুনে নেন, দুপুরের পরের রাত পর্যন্ত, বেলা উঠার আগ পর্যন্ত কলা খাবেন না। কলা খাওয়ার টাইম হলো সকালের থেকে দুপুর পর্যন্ত। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী, হোমিও ডাক্তার, অ্যালোপ্যাথ ডাক্তার, বায়োকেমিক ডাক্তার, কবিরাজি ডাক্তার, সব চিকিৎসকদের একমত সকাল থেকে দুপুরের পরে, দুপুর পর্যন্ত কলা খাবেন, তাহলে স্বর্ণের মতো উপকারী। দুপুরের পরে সন্ধ্যা পর্যন্ত এটা বেশি উপকার থাকে না, ক্ষতিও না। রাত্রে কলা খাইছেন তো আপনার ক্ষতি অনিবার্য, আল্লাহ তাআলা রেখেছেন এভাবে। বলবেন যে আল্লাহর নিয়ামত খাবো, তাতে ক্ষতি কি? আরে মেয়ে, এইটাই তো আল্লাহ তো এইভাবে রাখছে যে ওরে এই টাইমে খাবি উপকার হবে, এই টাইমে খাবি ক্ষতি হবে। বিশেষ করে রাত্রে কলা খাইলে সেক্স পাওয়ার একেবারে ধীরে ধীরে লো হয়ে যাবে, যৌন ক্ষমতার পর খুব কঠিন ভাবে আঘাত করে। তা আল্লাহ তাআলা এভাবে সবকিছু সুন্দর করে বানাইছে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরে রব কারে কয়? আল্লাহ রবের স্বীকৃতি কেন নিলেন? ওই জায়গাতে রবের স্বীকৃতি কেন নিলেন? যাতে তুই দুনিয়া যাইয়া এই লালন কর্তা, পালন কর্তা, বিধানদাতা, আইনদাতা, পালনেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, সব নামের গুণ আছে রবের ভিতরে। এই জায়গা থেকে যেন তোর পদস্খলন না হয়ে যায়, এই জন্য স্বীকার কর। আল্লাহ ওখানে থেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আল্লাহ কি জিজ্ঞেস করছেন? আমি কি তোমাদের রব নই? আপনারা বলেছিলেন বালা। বলেন, এখনো বলেন। আমাদের রব কে? আল্লাহ কি আমাদের রব না? বলেন, আল্লাহ কি আমাদের রব না?
আমাদের রব কে? আল্লাহ। এইটা মস্ক করাইছে সূরা ফাতিহার ভিতরে, জীবন ভরে পড়বো। এবার আল্লাহ পাক বলেন, এই বললে এই রবকে রব বলে স্বীকার করে ঠিক থাকলে উপকারকে এটুক শুনে দিয়ে শেষ করে দেব। আল্লাহ কা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই কথা বলে অটল থাকবে, অবিচল থাকবে, বেরাকের কাছে মাথা বিক্রি করবে না, গ্রামীণের কাছে মাথা বিক্রি করবে না, নেতার কাছে মাথা বিক্রি করবে না, চাকরির কাছে ঈমান বিক্রি করবে না, গেরবাড়ির কাছে ঈমান বিক্রি করবে না, ব্যবসা বাণিজ্যের কাছে ঈমান বিক্রি করবে না। রব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ, এই কথা বলে যদি অটল অবিচল থাকে, সুম্মাস্তাকামু, আল্লাহ কায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোর মরণের সময় আমি আল্লাহ জান্নাত থেকে তোর রূহটাকে অভ্যর্থনা জানানোর জন্য, রিসিভ করার জন্য আমি 500 ফেরেশতা পাঠাইয়া দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 500 ফেরেশতা পাঠিয়ে দেব। এই ফেরেশতাদের হাতে থাকবে জান্নাতের প্লে কার্ড, জান্নাতের ছবি থাকবে। ফেরেশতারা 3 দলে ভাগ হয়ে স্লোগান দিবে, তারা বলবে আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু, ও ভাই মরণ রে ভয় পেও না, আজরাইল রে দেখে ভয় পেও না, আল্লাহ তাকাবু ভয় পেও না, আল্লাহ তাকাবু ভয় পেও না, ওয়ালা তাহজানু টেনশন করো না, বউরে কে পালবে, বাচ্চারে কে পালবে, ব্যবসা বাণিজ্যের কি হবে, চাকরি বাকরির কি হবে, ঘর বাড়ির কি হবে, আমার সম্পদের কি হবে, এই বলে কোনো টেনশন করবা না, ওয়ালা তাহজানু, আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু। এরপরে ফেরেশতারা জান্নাতের ছবি আপনার চোখের সামনে ধরবে আর বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে জান্নাত, একটু পরেই তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মরণের সময় ফেরেশতা আসে, এ তো আমরা দেখি না, আমরা জানি না, আমরা বুঝি, কারণ আমরা তো মরণ হয় নাই তো আল্লাহর রহমতে এখনো। আল্লাহ আমাদেরকে এমন মরণ নসিব করুক, বলেন আমিন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এবং আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি একই সময়কার, একটু আকবাস। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ সিনিয়র, হুসাইন মাদানী রহমাতুল্লাহ একটু জুনিয়র। দুইজনই শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। তা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে রাত্রে ইন্তেকাল করলেন, দেওবন্দের পাশেই উনার ইন্তেকাল। আনোয়ার শাহ কাশ্মীরির ইন্তেকালের পরে রাত 2টার দিকে উনি ইন্তেকাল করেছেন। ওই সময় দেওবন্দের সব ছাত্ররা ঘুম ছিল, শিক্ষকরা ঘুম। মাদানী রহমতুল্লাহ আলাইহি উনার কামরার ভিতরে আছে, কাচারিতে। এর ভিতরে কে যেন একদল কয়েকজন এত জোরে কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের খবর দেওয়ার জন্য জোরে জোরে চিল্লাপাল্লা করতেছে, জোরে জোরে চিল্লাপাল্লা করতেছে। এর আগে কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় ওনার কাছে ওনার এক ফুফু ছিলেন, রেস্তায় ফুফু, যে ওনার কাছে বসতে পারে, পর্দা লাগে না। এই কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ফুফু বলতেছেন যে আমি দেখতেছি বাহিরে হাজার হাজার মানুষ, মাথায় বড় পাগড়ি, গায়ে বড় সাদা জুব্বা। তা আমি মনে করছি যে আমার বাবা মারা যাচ্ছে, দেওবন্দের ছাত্র শিক্ষকরা বুঝি চলে আসছে। কিন্তু একই সাইজের তো না, ছাত্র শিক্ষকরা তো ছোট বড়, খাটো বড়, উঁচু লম্বা বেশ কম, এবং চেহারার ভিতরে বেশ কম আছে, কিন্তু একই কালারের চেহারা, ফর্সা চেহারা, বড় বড় জুয়ান, পাগড়ি জুব্বা পরা। তখন আমি বুঝে ফেলাইছি আমার বাবার সময় শেষ। আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, ইস্তেকবাল করার জন্য। আমাদের এলাকায় আমি দেখেছি, আমাদের এলাকায় আমি শুনেছি, দেখি নাই, আমি এতটুকু দেখছি, ওই বুজুর্গর জানা যায় কিছু অপরিচিত মানুষ, তাদের পরিচয় জানি না, উলামায়ে কিরাম মানে হাজার হাজার হবে এই জানাজায় উপস্থিত। পরে জানাজার পরে অল্পক্ষণের ভিতরে মাঠ খালি। এই জানাজাটা আমি পড়ছি, নাম বলবো না। উনার ইন্তেকালের খবর উনার ছোট ভাই বলতেছিলেন, ভাইজান খাটে শুয়া, মসজিদের ভিতরে স্টক করছে, বাসায় নিয়ে গেছে, খাটে শুয়া, কিছুক্ষণ হুশ কিছুক্ষণ বেহুশ। এর ভিতরে উনি বলতেছেন যে ওই যে নানুপুরি হুজুর আসছে, ওই যে যশোরের হুজুর আসছে, এই যে আল্লাহ রসুল আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আসছে, তাড়াতাড়ি মসজিদে, তাড়াতাড়ি মসজিদে। বাইরে বহুত উলামায়ে কিরাম করিস কি, কত হুজুর আসছে, বসতি দে। উনি বাইরে বেরোয় দেয় যে কেউ নেই, চোখে তো দেখবা না, ওই উলামায়ে কিরামরে বসতি দে, খালি এই কয়, আর কোনো তা কয় না। এরপরে এভাবে ওই অবস্থায় হাত বাড়াইছে, আকফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আকফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আকফিরুল্লাহু লানা ওয়া লাকুম, 3টে মুসাফা করছেন। বলতেছেন ওর ভিতরে বলতেছে, সদস্য হুজুর কেমন আছেন, নানুপুরি হুজুর কেমন আছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে তখন আর নাম বলে নাই, এমনি মুসাফা করছে।
উনি বলেন যখন ভাইজান বলছে যে এখানে বিছান দে, ঘরের ভিতরে আলাদা একটা খাট ছিল, আমি সুন্দর একটা বিছানা করে দিছি। তারপরে উনি দেখতেছেন এইভাবে মুসাফা করতেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও দোস্ত, তুমি যদি গাঁজা খাওয়া অবস্থায় মরো, ইয়াবা খাইতে খাইতে মরো, ঘুষ খাওয়া অবস্থায় মরো, সুদ খাওয়া অবস্থায় মরো, যদি তোমার জীবন যাপন হয় এমন, মরণটা তোমার তেমন হবে। আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যেমন হবে তোমার জীবন যাপন, মরণ হবে তোমার তেমনই। জীবন যাপন যেমন হবে, মরণ হবে তোমার তেমন। ওয়া তুহশারুনা কামা তামুতুন, আর মরণ যেমন হবে তোমার হাসরও তেমন হবে। দাড়ি অবস্থায় জীবন যাপন, দাড়ি সহ তোমার মরণ হবে, দাড়ি সহ তুমি উঠবা। সুন্নতি পোশাকে জীবন যাপন, ওই চেহারায় তুমি মরবা, সুন্নতি চেহারায় তুমি হাসরে উঠবা। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, মরণটা হবে তোমার দাড়ি কাটা, হাসরে মাঠে দাড়ি কাটা অবস্থায় উঠবা। সুদখোর ঘুষখোর হালাতে তোমার জীবন যাপন, ওই হালাতে তোমার মরণ হবে। কিয়ামতে সুদখোর ঘুষখোর কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, উবাই বিন খল, আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরাদের সাথে তোমার হাসর নাসর হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো টেনশন নেই, একটু পরে আপনি এই বেহেশতে যাবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া আমরা আপনার সাথে আছি। আরেকটা কথা মনে রাখেন, প্রত্যেকদিন ফজর আর মাগরিবে যারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, তাদের জানাজায় মানুষ কেউ হোক আর না হোক 70,000 ফেরেশতা থাকবে। আর এই যে মরার সময় যে 500 ফেরেশতা আসছে না, এই 70,500 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকবে। ইন্না বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া আপনার সাথে আছি, অফিল আখিরা, আখিরাতেও সাথে থাকবো। অফিল আখিরা, এরপর ওই ফেরেশতারা সুসংবাদ দিচ্ছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশতে যাবা, যা চাবা তা পাবা, যা না চাবা তাও পাবা। খালি মনে কল্পনা করবা, অনাসে সামনে হাজির। ভাববেন যে দুনিয়ায় থাকতি রাজা বাদশাকে দেখতাম, এরকম আল্লাহ দে বসে থাকতো, গালে উঠে খাওয়াতো, আমাকে কপালে কি তা নাই? 80,000 খাদেম যুবক, তাদের এখনো দাড়ি মোজ গজায় নাই, জীবনেও গজাবে না। এই একেবারে টলমলে চেহারা, তারা হবে মুক্তা ছড়ানোর মতো, লুলু মানসুরা, মুক্তা ছড়ানোর মতো আপনার সামনে দিয়ে কিস 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 করবে। আর গ্লাস ভরে শরবত এনে বলবে মান তহুরা লাবানান খালেসা শরবাতান সাইগালি শারিবিন আসালাম মুসাফফা। এইটা মধু খাও, এইটা শরবত খাও, এইটা দুধ খাও, এইটা জান্নাতের পানি খাও, আপনাকে মুখে উঠে খাওয়াবে। জান্নাতি হুর সর্বপ্রথম যেদিন জান্নাতে ঢুকবেন, ওই দিন আসবে 72টা বউ, প্লেট ভরে ভরে খাবার নিয়ে এসে কয়ে খান খান, আর নাজা ডুলে ডুলে নাচবে, নাচবে আর ড্যান্স করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান গাইবে মাজা ডুলে ডুলাইয়া, আর আপনার গালে উঠে খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো দুনিয়ার থেকে যদি নায়ক নায়িকার গান শুনে যাও, তাহলে ওই দেখতে পারবা না। দুনিয়ার নায়ক নায়িকা যদি পরিহার করতে পারো, টেলিভিশন মোবাইল যদি বাদ দিতে পারো, তাহলেই তোমাকে নসিব হবে। দুনিয়ার মদ গাজে আবা ফেন্সিডিল সুদে টাকা ঘুষে টাকা পরিহার করতে পারলে, তাহলে জান্নাতের খানা তোমাকে নসিব হবে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যায় ওই নাস্তা, ওই মেহমানদারি নসিব করুক। এরপরে কার নুজুলাম মিন গফুরির রহিম। এই কথাটা বলে শেষ করে দেবো, খুব লাস্ট ফিনিশিং। এদিক তাকান, গায়ে দোয়ানোর আগে খানিক সময় ধরে ফানাতি হয়, ফানানো হয়ে যাওয়ার পরে দোয়াতি হয় না। দোয়ানোর সময় পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায়, তাহলে দুধ বাড়ি যাবে নাকি? বক্তাদের ওয়াজের শুরু দিয়ে খানিক সময় হলো পানাতি হয়, শেষ একটু হলো দোয়ানো। এখন দোয়াবো, এখন কয় চল যায় বালতি নিয়ে বাড়ি চল। তাহলে শেষের টুকু, আসল মজার টুকু ব্যর্থ মিস করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সব জান্নাতীকে ডাক দাও, বাইরে চলে গেছে কারা কারা, তাকে ডাক দাও, আসো এদিকে আসো। সবাইরে ডেকে আল্লাহ তাআলা বসাবেন। বসানোর পরে আল্লাহ তাআলা বলবেন আতাসমাউনা তেলাওয়াতাল কোরআন, তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত শুনবা? আপনারা বলবেন জি আল্লাহ শুনবো। কার কাছ থেকে শুনবা? আপনি জানেন এখানে কিরা কিরা পড়বে, তাকে আমরা জানি নাকি? কারি সাহেব কিরা কিরা আছে, কারি আব্দুল বাসেত, তারপরে ওই যে সৌদি আরব রানী কারি, মিশরি কারি, কয় না। সমস্ত নবী রসুলদের ভিতরে কণ্ঠওয়ালা নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাছাই করা হয়েছে, উনি কোরআন শরীফ পড়বে। দাউদ আলাইহিস সালাম এসে আল্লাহ আমি তো কোরআন শরীফ তো পড়ি, আমি তো জাবুর পড়ছি, জাবুরের কণ্ঠ আর কোরআন শরীফের কণ্ঠ তো একরকম না। আর কোরআনও আরবি, হাদিসও আরবি,
উলামায়ে কিরাম জানে কোরআনও আরবি হাদিসও আরবি। কোরআন তিলাওয়াত করতে গেলে সুর একরকম হয়, হাদিস তিলাওয়াত করতে গেলে সুর আর একরকম হয়। যদিও আসমানি কিতাব জবুরও কোরআনও, তবে জবুরের কণ্ঠে একরকম, তিলাওয়াতের সুর কোরআনের আর একরকম। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়ি নাই, তো পারবো কি রে? কয় শিখিয়ে দিচ্ছি আমি, এদিকে আসো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা তাহা পড়া শুরু করবেন। তাহা সূরা যখন পড়া শেষ হবে, আপনারা শুনতে 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 মজা নিতে নিতে লাস্টে যাইয়ে এরকম 8 ধরে পড়ে যাবেন। মানে ওই যে বিড়ি খাইয়ে লাস্টে একটা সুখ টান দেয় না, জিম ধরে তো দুনিয়ার বিড়ির জিম না, ওটা হলো কোরআন শরীফ তিলাওয়াতের জিম। কতক্ষণ? একে জিমি 10,000 বছর কেটে যাবে। ওই স্বাদ নেবেন, কোরআন শরীফ কি শুনলেন, কি শুনলাম, এই কি শুনলামের মজা নেবেন 10,000 বছর। এরপরে 10,000 বছর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আর শুনবা না? কয় শুনবো তো। আল্লাহ কি শুনলো? এতে কি আজীব? কয় এখন শুনবা কার কাছ থেকে? কয় আপনি জানেন কারি সব কেটে আছে। কয় সেকেন্ড কারি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের নবীর কাছ থেকে শুনলে কেমন লাগবে? জি আল্লাহ, এটাই তো শুনবো। নবীরে দেখিনি আমরা 1,500 বছর পরে মোল্লারাটে রাইছে, তাও দাঁড়িয়ে লাগি গ্রামের মধ্যে পড়ছি, শুনতে পারিনি। তাড়াতাড়ি নবীরে নিয়ে আসো। নবী আলাইহিস সালাম এসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। এই স্বাদ নেবেন একটানা 50 আলফা সানা, 50,000 বছর। এরপরে এখান থেকে খুশ হওয়ার পরে আল্লাহ বলবে, আতাসমাউ, আর কিছু শুনবা? কয় জি আল্লাহ, আর কে পড়বে? কয় যে তোমরা বলো। কয় আল্লাহ, আসল দুইজন সুর আল্লাহ নবীর থেকে শুনছি, আমাদের নবী থেকে শুনছি, এখন তো বাকি আছো তুমি কি একটু পড়ে শোনাবা? বলে হ্যাঁ আমি পড়ে শোনাবো। এখন আল্লাহ তাআলা পড়বেন। এই দুই নবী তো সামনে এসে পড়ছেন, আল্লাহরে তো এখনো দেখে নাই, আল্লাহ কিন্তু রয়েছে পর্দার আড়ালে। কয় যে আল্লাহ, ওই বক্তার মুখ না দেখতে পারলে মন ছাড়ে না। সবাই বলবে আল্লাহ, বক্তার মুখ না দেখতে পারলি মন ছাড়ে না, তৃপ্তি হয় না। তুমি ওই পর্দার আড়ালে থেকে পড়বো, স্বভাবে টবে না, আমাকে সামনে আসতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা, জান্নাতের ফেরেশতা রিদওয়ান ফেরেশতাকে বলবে, তুমি পর্দাটা সামনে থেকে সরাই নিয়ে যাও। সামনের থেকে পর্দা সরাই নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওমান যে ব্যক্তি আমাকে দেখতে চায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ওই দিন যারা আল্লাহর পর্দা সরানোর পরে আল্লাহকে দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ছোট্ট দুইটা কাজ করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। উলামায়ে কেরাম যেগুলো নেক আমলের কথা বলছে, ওই নেক আমলগুলো করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করবা, তার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। নামাজ পড়বো কার জন্য? রোজা কার জন্য? পর্দা কার জন্য? তবলিগি যাই কার জন্য? জিহাদ করলে করবো কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? জিকির ফিকির কার জন্য? চরমুনায় যাব কার জন্য? নাকি গল্প দেওয়ার জন্য? আমি ওয়াজ করব কার জন্য? আপনারা পয়সা দেবেন নেব। আমি পয়সা দিয়ে কোন কাজ করি? সামনে কইছি, যারা জানেন তারাও যে দিয়ে এসেন। 27 জন শিক্ষক, 1 টাকাও কালেকশন নাই। এখন 27 জন শিক্ষক আমার বাড়ির মাদ্রাসায়। বোর্ডিংয়ে 220 জন খায়, মাসে 3 টন চাল লাগে। এক মুঠ চাইলেও আসমানের তে নাজিল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয়। আমি এই টাকার জন্যই ওয়াজ করতে আসি নাই, আল্লাহর কসম আমি টাকার জন্য আসি নাই। দিলি নেব তাই আর কি, থুয়ে যাব না আবার, কারণ তো কাজে লাগবে না, আর কাজ আছে আমার। দিলি থুয়ে যাব না টাকার জন্য। যখন স্টেজে বসি তখন আমি মনের থেকেই বুঝি আল্লাহ আমারে কথা শিখাই দেয়, তাই আমি বলি যা প্রয়োজন মনে করি সেই কথাগুলো আল্লাহ তাআলা দিয়ে দেয়। নেক আমল করবো কার জন্য? আলেম হইছি কার জন্য? যা করব সব আল্লাহর জন্য। বাপ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দেন, গরু 3টে জবই দিয়ে। কেন এই তো বেদাত তুই করলি কা? কয় যে যদি না দেই জবই মানসি কি কয়, তাহলে এই যে 3 গরু জবই দিয়ে মিলাদ দেশ, সেটা আল্লাহর জন্য না, হলো মানসির জন্য দেশ। কতক্ষণ? তুমি তো দাড়ি রাখতে নাই, যে দাড়ি রাখতেছি, কয় যে আর কতদিন, বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়, তাহলে দাড়ি আল্লাহর জন্য না, এটা মানসির জন্য রাখছে। এর কলে শিরিক ফিল ইবাদত। হ্যাঁ, তুমি তো নামাজ পড়তে না, এমন পড়ো যে কয় বুড়ো কালে নামাজ না পড়লি মানসি কি কয়, ছেলে মেয়েতে বাড়ি টিকতে দেয় না, এই জন্যই পড়ে, আসলে আল্লাহর জন্যই পড়ে না। কতক্ষণ?
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যদি ওই দিন দেখা করতে চাও, ইবাদতের মধ্যে শিরিক হবে না, নেক আমল যা শুনবেন সব করব, কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করব তো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। তাহলে এবার আল্লাহ পর্দা সরাই দিয়ে আল্লাহ কয় যে এবার শোনো, তিলাওয়াত শোনো। আর দাউদ আলাইহিস সালামও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, আমার নবী আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ছে। আল্লাহ তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। আল্লাহ কি শয়তানের কাছ থেকে ফানা যাবে নাকি? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু। আল্লাহ বিসমিল্লাহ করবে, বলবে কোন আল্লাহর নামে শুরু করার জন্য? এই জন্য আল্লাহর আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই। আমরা পড়বো, হুজুরও আমরা দুনিয়ায় পড়ি আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ ও জায়গা পড়বে আনার রহমান, আমি নিজেই রহমান। আনার রহমান মানে আমি নিজেই রহমান। তেলাওয়াত শুরু করবে, এমন মজা। ফাঁকে ফাঁকে বলে না ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আছে না সূরা রহমানে? এই ফাবিআইয়া আলার তরজমা কি? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। মারাজাল বাহরানি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর একসাথে চলে, দুইটার মাঝখানে করে পর্দা, পার্টিশন দেখি না, অথচ দুই জায়গার পানি মিশে যায় না। এ মাঝে যে পর্দা, এটা হুকুমের পর্দা, আল্লাহর হুকুমের পর্দা। এটা কি আল্লাহর দান নয়? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এই যে বিশ্বপতির দান। ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আপনারা শুনবেন আর বলবেন সবই আল্লাহর দান। সবই কার দান? 1,00,000 বছর বসে ওই জায়গা জিম ধরে আল্লাহর এই তিলাওয়াতের স্বাদ গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। এবার কবরে যাওয়ার পর্বে বলবে মার রব্বুকা, তোমার রবকে। ওই জায়গায় রুহের জগতে জিজ্ঞেস করেছিল মার রব্বুকা, এবার কবরে যাওয়ার পরে রুহুর কাছে জিজ্ঞেস হবে মার রব্বুকা। এই দুই জায়গার রবের জব যদি ঠিক মতো মিলাইতে পারেন, তাহলে বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। আল্লাহ সবাইকে নসিব করে। এখন একটু এই যে কথাগুলো শুনলেন, এগুলো ব্ল্যাঙ্ক ফায়ার, এগুলো ব্ল্যাঙ্ক ফায়ার। কথাগুলোকে কাজে লাগানোর জন্য কিছুদিন সময় লাগাইতে হবে। আল্লাহর রাস্তায় ঈমান আমলের জন্য সময় লাগাইতে হবে। এর জন্য দাওয়াত ও তবলিগের মেহনত, দাওয়াত ও তবলিগের মেহনত। একটু যাবেন মহব্বতের সাথে, উলামায়ে কিরামের সাথে যাবেন। আমার সাথে যাইতে পারলে আমি আপনাকে এক সিল্লায় কোরআন শরীফ পড়া শিখিয়ে দিতে পারবো। যে জামাতের সাথে যাবেন, ওই জামাতে যদি 4-5 জন হাফেজ আলেম থাকে, চেষ্টা করলে সিল্লের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারবেন। আর জামাতের সব কয়জন যদি মূর্খ হয়, আল্লাহ বাসালি কোরআন শরীফ পড়া শিখে আসতে পারবে না। ইনশাআল্লাহ ভালো রান্নাবান্না খাইয়ে শিখে আসতে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আলেম উলামার সাথে দাওয়াত ও তবলিগের মেহনত করার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আর কথা আছে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। সমস্ত মরহুম মুর্দাগানদের গুনাহ খাতা মাফ করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারে আমাদের দুরুদ ও সালাম পৌঁছায়া দেন। আল্লাহ, এতক্ষণ আলোচনা করেছি, কিছু ভুলচুক হতে পারে আমার জানার বাহিরে। রব্বুল আলামিন, কোনো ভুল কথা যদি বলে থাকি, আলোচনার ফাঁক দিয়ে সে ভুলগুলো তুমি মুছে দাও আল্লাহ। আল্লাহ, আর সঠিক যে কথাগুলো বলেছি, এ কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। এর নেকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারে পৌঁছিয়ে দাও। হুজুরের সমস্ত মরহুম উম্মতের রূহে পাকে সব পৌঁছাইয়া দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে, সকলের আরওয়াহে পাকে সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আমাদের সকলকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো, লম্বা হায়াতে তয়বা দান করো। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে ফেলে রেখো না আল্লাহ। আয় আল্লাহ, ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ। দুনিয়ায় হালাল পয়সা 2-4টে যা কামাই করার তৌফিক দিয়েছো আল্লাহ, এজন্য আমাদের রোগে শোগে খেয়ে না ফেলে, মালি মামলা মোকদ্দমায় যেন খেয়ে না ফেলে, সন্তানদের জন্য কিছু রেখে যাওয়ার তৌফিক তুমি দান করো। মরণের সময় আমাদের সবাইকে কলেমা তৈয়বা নসিব করো। পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। ছেলে মেয়েদেরকে মা বাবার আনুগত্য বানায় দাও। স্বামী স্ত্রী মিল মোহাব্বত পয়দা করে দাও। দুঃসম্পর্ক থাকলে সুসম্পর্ক বানায় দাও। মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলেছে, তাদের মাকাসেদে হাসানা পূরণ করে দাও। সমস্ত মহিলাদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। পুরুষদেরকে খাস পর্দা করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নিয়মিত নামাজি বানায় দাও। কিয়ামতে তোমার ওই কোরআন তেলাওয়াতের মজলিসের মেহমান আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করো।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাহফিলের ইন্তেজামি কমিটিতে যারা আছে আল্লাহ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তালবে আলিমরা, আলেম উলামারা, স্থানীয় পাবলিকরা অনেক খেদমত করেছে বৃষ্টি বাদলের ভিতরে। আল্লাহ তাদের আমল নামা নেকি দিয়ে ভরপুর করে দাও। এই পরিশ্রমের বিনিময়ে তাদেরকে জিহাদি নেকি দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।